করে ভাই ক্লাসে জয়েন করে ফেলো। এবং আজকে আমাদের যেই টার্গেটটা থাকবে সেটা হচ্ছে সেট ও ফাংশন গণিতের দ্বিতীয় অধ্যায়ে এই চ্যাপ্টারে টোটাল 6টা টাইপের এমসিকিউ আছে। তোমরা তো টাইপ সম্পর্কে সবাই কম বেশি জানো যে ভাইয়া টাইপ আসলে কি, টাইপের মাধ্যমে কিভাবে এমসিকিউ গুলো খুব সহজে সমাধান করা যায়। আজকে জাস্ট ট্রিক্স এবং টেকনিকের মাধ্যমে ফুল কয়টা টাইপ ভাইয়া 6টা টাইপের মাধ্যমে এই সেট ফাংশনের যদি 100 এমসিকিউ থাকে 100 এমসিকিউ আজকে তোমাদেরকে সলভ করে দেব। ওকে, সবাই একটু তাড়াতাড়ি করে ভাইয়া ক্লাসে জয়েন করে ফেলো। এবং আজকের ক্লাসটা ফুল পানি পানি হবে, জাস্ট কমেন্ট হবে, ক্লাস শেষে কমেন্ট হবে, জাস্ট পানি পানি। ওকে, তো সবাই আসো। এবং আমার ব্যাচে যারা আছো গণিত ব্যাচের স্টুডেন্টরা 1000 স্টুডেন্ট কিন্তু অলরেডি আমার গণিত ব্যাচে ভর্তি হয়ে গিয়েছে। সো যারা আমার ব্যাচে আছো তাড়াতাড়ি করে ভাইয়া ক্লাসটিতে জয়েন করে ফেলো, সবাই আসো। আমি একটু সবাইকে মেনশন করে দিব যাতে করে আজকের এই ক্লাসটা কেউ যেন মিস না করে। সবাই একটু আসো, যে যেখান থেকে আমার ক্লাসটা দেখতেছো ভাইয়া একটু কন্টিনিউ করো, ভাইয়ার সাথে একটু লাস্ট পর্যন্ত থাকো, একবার ফুল ব্যাপারটা তোমার কাছে কতটা ইজি লাগে। ওকে, আচ্ছা আসো ভাইয়া তাড়াতাড়ি করে জয়েন করে ফেলো। আচ্ছা ঠিক আছে ভাইয়া, তাড়াতাড়ি আসো। আমি একটু শেয়ার করে দিব আমার গণিত ব্যাচে যে 1000 স্টুডেন্ট যারা আছো তাদের মাঝে একটু শেয়ার করে দিই, দেখি আসলে কতজন তোমরা জয়েন করো। হ্যাঁ আসো সবাই একটু হাঁটি পাপা করে চলে আসো ভাইয়ার ক্লাসে। তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি। এবং তোমাদের কাজ কি জানো? আজকে তোমাদের কাজ হচ্ছে জাস্ট খাতা কলমটা নিবা, আর কোনো কাজ নেই। খাতা কলমটা নিবা, হ্যাঁ খাতা কলম নিবা। আর যদি তোমার হাতে ক্যালকুলেটরটা থাকে একটু ছোট্ট করে কষ্ট করে ক্যালকুলেটরটা বের করবা। হ্যাঁ সবাই একটু আসো। আমি একটু সব বেজের গ্রুপের স্টুডেন্টদেরকে একটু বলি যাতে করে ভাইয়ার ক্লাসটার জন্য আজকে কেউ মিস না করি, বুঝছো? তাড়াতাড়ি আসো, হাঁটি করে আসবা, বুঝবার পারছো? একটু যারা জয়েন করেছো ভাইয়ারা, এই যে এসএসসি 25 ব্যাচের ভাইয়া যারা জয়েন করেছো তাড়াতাড়ি করে ক্লাসে এই যে একটু শেয়ার করে দাও, ক্লাসটা একটু ভাইয়া শেয়ার করে দাও। সবাই তাড়াতাড়ি। পারা যাবে না? ভাইয়ের ক্লাসটা একটু সব জায়গাতে তোমরা শেয়ার করে দাও, সবাই একটু সব জায়গাতে শেয়ার করে দাও। এটা তোমাদের সবার কাছে আমার অনুরোধ থাকবে, সবাই একটু শেয়ার করে দাও, কারণ আজকের ক্লাসটা উড়াদুরা হবে। এবং তোমাদের যদি কোনো ফ্রেন্ড থাকে, একেবারে ঘনিষ্ঠ যদি কোনো ফ্রেন্ড থাকে, তাদেরকে একটু মেনশন করে দাও যাতে করে ভাইয়ের সাথে একটু টাইম থাইকা আজকে এই সেট ফাংশনটা যেন একেবারে পানির মতো একটু সহজ বানায় নিতে পারে। হ্যাঁ এটা চাও কি না? তো যারা চাও একটু শেয়ার করো, অথবা মেনশন করে তাকে ডাক দাও যে ভাই আজকে ক্লাসটা একটু কর, কাজে লাগবে, বুঝছো? আচ্ছা ঠিক আছে আসো, সবাই আসো একটু। আমি ক্লাস শুরু করব, কোনো সমস্যা নাই। এবং জাস্ট আমি এখন পর্যন্ত তোমাদের কমেন্টগুলো পড়ছি না, কারণ আমি একটু সব জায়গাতে ভাইয়া শেয়ার করে দিই, কারণ আমার ব্যাচে যত স্টুডেন্ট আছে তারা যেন আসলে আজকের ক্লাসটা যেন কেউ মিস না করে, কারণ আজকের ভাইয়ের ক্লাসটা একটু উড়াদুরা হতে যাচ্ছে। আজকের ক্লাসটা একটু মজার হবে, প্লাস এরই সাথে উড়াদুরা হবে। ওকে, 100 স্টুডেন্ট অলরেডি এসে গেছে, থ্যাংক ইউ সো মাচ ভাইয়ারা। এই শোনো, তোমাদেরকে আমি বলতেছি 25 ব্যাচের স্টুডেন্ট, তোমরা কি আজকের ক্লাস একেবারে লাস্ট পর্যন্ত থাকতে পারবা? যদি তুমি মনে করো যে ভাইয়া আমি লাস্ট পর্যন্ত থাকতে পারবো, তাহলে বলবো যে ভাইয়া ক্লাসে একটু প্রেজেন্ট থাকো। হ্যাঁ, কারণ ভাইয়া আজকে কিছু শর্টকাট ট্রিক্স টেকনিক সবকিছু শিখাবে। এবং ভাইয়া আজকে টোটাল টাইপ শিখাইবে কয়টা? টোটাল ভাইয়া টাইপ শিখাবো 6টা টাইপ। কয়টা টাইপ শিখাবো ভাইয়া? 6টা টাইপ। জাস্ট 6টা টাইপ তুমি করবা, তোমার ফুল ব্যাপারটা পানি হয়ে যাবে, বুঝছো? চ্যালেঞ্জ দেওয়া বললাম আজকে জাস্ট ভাইয়ের সাথে থাকবা, ফুল বিষয়টা তোমার কাছে পানির মতো সহজ লেগে যাবে। ওকে ফাইন, দাঁড়াও আমি একটু আচ্ছা অনেকেই তোমরা জয়েন করে ফেলেছো, থ্যাংক ইউ ভাইজারা। লাস্ট পর্যন্ত থাকতে পারবা তো? লাস্ট পর্যন্ত আমার ব্যাচের স্টুডেন্টরা কই ভাইয়ারা? জয়েন করো, আমি একটু মেনশন করে দিই। একটু লেট হচ্ছে তাই না? একটু লেট করতেছে। আচ্ছা সবাই এই যে একটা কাজ করো, তোমরা সবাই খাতা কলমটা নাও, আর ক্যালকুলেটর যদি থাকে ক্যালকুলেটরটা একটু কষ্ট করে বের করো, ঠিক আছে? পারা যাবে ভাইয়া? আচ্ছা ঠিক আছে, যদি পারা যায় আমি একটু দেখবো এখন আসলে কতজন স্টুডেন্ট জয়েন করেছে, আমি একটু দেখে নিই। এবং এখনই আমি ক্লাসটা শুরু করতে যাচ্ছি ভাইয়া, এখনই ক্লাস আমি শুরু করতেছে, ঠিক আছে? আচ্ছা এখন আসি ভাইয়া, দেখো টাইপ কয়টা? টাইপ হয়েছে কিন্তু কয়টা ভাইয়া? টাইপ হয়েছে টোটাল 6টা। দেখি দাঁড়াও, তোমাদের একটু কমেন্ট গুলো পড়তেছি, দাঁড়াও একটু
একটু ওয়েট করো, একটু ওয়েট করো, একটু ওয়েট করো। 161 জনে জয়েন করেছে, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। আসো ভাইয়া, আমি আপনার বাড়ি আসবো। আচ্ছা আসো, সমস্যা নেই, বাড়িতে আসো। ভালো আছেন স্যার? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। এই যে মানজুর হোসেন, কি অবস্থা, তুমি কি লেখছো ওটা? আচ্ছা জি ভাইয়া, ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, 5 মিনিট হলো। হ্যাঁ সবাইকে ডাকতে ডাকতে আমার 5 মিনিট হলো। কোপ হবে, কোপ 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 কোপ, রাইট রাইট রাইট, কোপ হবে। জাস্ট এই আজকের ক্লাসটা দেখবা, সেট ফাংশনের কোনো এমসিকিউ আর করা লাগবে না, বলে দিলাম। আজকের ক্লাসটা জাস্ট দেখবা, সেট ফাংশনের কোনো এমসিকিউ আর নেক্সট টাইম তোমার করা লাগবে না, কোনো এমসিকিউ না। ওকে, আজকে দেখি কতজন থাকো লাস্ট পর্যন্ত। প্রথমে আসি ভাইয়া, টাইপ নাম্বার 1, আজকে একটু কোপ হবে। হ্যাঁ ভাইয়া, জাস্ট কি হবে আজকে? আজকে হবে একটা কথাই শুধু, আমি চাই পানি পানি। ওকে আচ্ছা, প্রথমে আসি টাইপ নাম্বার 1। টাইপ 1 এ কি আছে? প্রথমে ফার্স্টে দেখো, একটু লেখাটা বাঁকা হয়েছে তাই না? বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি গেছে এরকম বোঝাচ্ছে। আচ্ছা দেখো, এখানে এ একটা সেট আছে, ফাইন, এবং এ এর প্রকৃত উপসেট কয়টি এটা নির্ণয় করতে বলছে। ঢাকা বোর্ড 23 আসছে, তোমার পরীক্ষা দিবা কবে? এসএসসি 25 ব্যাচ 25 সালে, তোমাদের জন্য কি ভাইয়া ইম্পর্টেন্ট। আচ্ছা তুমি চিন্তা করো ভাইয়া, একটু তার আগে এই এমসিকিউ করানোর আগে কিছু বেসিক জিনিস শিখায় নি, যাতে করে তুমি কোপ দিতে পারো আমার আগে। হ্যাঁ রেডি? প্রথমে আসি কিন্তু ভাইয়া উপসেট। যদি ভাইয়া তোমাকে মাথায় রাখবা, যদি উপসেট বের করতে বলে, যদি তোমাকে উপাদান সংখ্যা বের করতে বলে উপসেট, বা একটু খেয়াল করো, যদি একটু খেয়াল করো, উপসেট যদি তোমাকে বের করতে বলে, অথবা যদি ভাইয়া শক্তি সেট যদি তোমাকে বের করতে বলে, তাহলে কোনো কথা নাই, একটাই শর্টকাট, সেটা হচ্ছে 2 এর মাথায় n, খেলা শেষ। খেলা শেষ, 2 এর মাথায় n। বুঝবা ভাইয়া, এটা তোমাকে একটা সূত্র শিখাই দিছে। উপসেট বলুক, শক্তি সেট বলুক, খেলা একটাই, 2 এর মাথায় n, শেষ। ওকে, 2 এর মাথায় n। আর যদি দেখো যে কোনো জায়গায় লেখা যে ভাইয়া প্রকৃত উপসেট, কোনো জায়গায় যদি লেখা দেখো প্রকৃত উপসেট, তাহলে সূত্র কি হবে? আমরা তো জানি, সূত্র শিখাইছে, বলবা এই যে চিন্তা করবা, সূত্র ভাইয়া শিখাইছে একটা, 2 এর মাথায় n, কিন্তু যদি প্রকৃত লাগায়, এই প্রকৃত কথাটা যদি লাগায়, 2 এর মাথায় n থেকে ভাই তোমার 1 বিয়োগ করতে হবে। খাইছে রে, এভাবে আসছে কেন আমার লেখাটা বলো তো? আচ্ছা আমি একটু রিমুভ করে দিই, এটা একটু রিমুভ করে দিই। হ্যাঁ এই যে দেখো, 2 এর মাথায় n থেকে, 2 এর মাথায় n থেকে ভাইয়া তোমার 2 এর মাথায় n থেকে 1 বিয়োগ করতে হবে, যদি প্রকৃত লেখা থাকে, প্রকৃত লেখা থাকে। ওকে শেষ, এই শেষ, ডান। হ্যাঁ মুরব্বি মুরব্বি মুরব্বি, হ্যাঁ 200 জন ডান, 200 জন আইসা গেছে। ওয়াও, কি রে, সবাই এসএসসি 25 ব্যাচ 25 সালে পরীক্ষা দিবা? হ্যাঁ আচ্ছা ঠিক আছে। যদি, আচ্ছা একটা শর্ত আছে তোমাদের জন্য আজকে, শোনো আমার কথা শোনো। আমার ব্যাচে যারা আছে 1000 স্টুডেন্ট, গণিত ব্যাচে, কই তোমরা? 1000 স্টুডেন্ট, আর 1000 এর ভিতরে মাত্র কয়জন দেখছো? বাকিরা কি করে, ঘুমায় নাকটাই না? হ্যাঁ নাকটাই নাকি ঘুমাচ্ছে? আচ্ছা একটা শর্ত আছে ভাইয়া, যদি তুমি এই সেট ফাংশনের সকল এমসিকিউ ভাইয়ার ক্লাস দেখে যদি পারো, তাহলে তুমি কি করবা ভাইয়ার জন্য সেটা বলো। যদি পারো তাহলে আজকের ক্লাসটা উড়াদুরা শেয়ার হবে, ঠিক আছে? আজকের ক্লাসটা তাহলে উড়াদুরা শেয়ার হবে। জাস্ট আজকে আমি চ্যালেঞ্জ দিলাম যে এখানে যতগুলো এমসিকিউ আছে সবগুলো তোমার কাছে জলের মতো সহজ বানিয়ে দিব। তাহলে দেখো, খেয়াল করো, রেডি 1 2 3, এখানে এই একটা সেট আছে, প্রকৃত উপসেট আমরা জানি ভাইয়া, এই মাত্র শিখাইছি। প্রকৃত কথাটা লাগাইলি, 2 এর মাথায় n থেকে 1 বিয়োগ, খেলা শেষ। দেখো 2 এর মাথায় n দ্বারা কি বোঝায়, এখানে কয়টা আছে দেখো, একটা, দুইটা, তিনটা, চারটা, তাহলে এই n এর জায়গায় এখন তোমার 4 লিখতে হবে, -1 -1। ক্যালকুলেটর আছে না, 2 কে 4 বার গুণ করো ভাইয়া, দেখো 2 কে ক্যালকুলেটর চাপ দাও, 2 এর মাথায় 4 দাও, তাহলে দেখবা কত আসবে ভাইয়া, 16। এই যে 16 দিলাম, তাহলে -1 -1 ভাইয়া, 16 থেকে যদি 1 বিয়োগ করো, তুমি এই 16 থেকে যদি 1 বিয়োগ করো, কত থাকে ভাইয়া? 15। তাহলে অ্যানসার হবে কি ভাইয়া? 15। কই কই কই, এই যে 15, শেষ, খেল খতম, ডান ডান ডান, পানি 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 পানি। পিডিএফ দেবো, ক্লাস শেষে পিডিএফ পাবা, এই পেজই পাবা, এই রিফাত একাডেমি পেজই পাবা। পানি পানি কিনা, এটা 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 ডান, বুঝছো বুঝছো বুঝছো, এটা পানি 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 পানি, হ্যাঁ ডান। আচ্ছা এটা দেখো, এ সেটের উপসেটের সংখ্যা 32, এ সেটের উপাদান সংখ্যা, এটা একটু পরে করাই, এটা একটু পরে করাই, আগে একটু পানি পানি বানাই ব্যাপারটা, গুড। আচ্ছা এরপর আসি, দেখো দেখো এখানে একটু কাহিনী দেখো, কিউ একটা সেট আছে, আর একটা সেট আছে, কিউ থেকে আর কি করতে বলছে ভাইয়া? এভাবে যদি দাগ থাকে ভাইয়া, এই যে দেখো কিউ, এই যে দাগ, এই আর, এটাকে বলা হয় কি ভাইয়া বাংলায়? সেটের ভাষায় বলো এটাকে কি বলে? বাদ সেট। কি বলে? বাদ সেট। এখন বলো ভাইয়া, এইসব বাদ সেট মেট এগুলো পড়তে পারবো না, সহজে শিখান। ইয়েস সহজে শিখাবো। এই বাদ সেটের সোজা কথায় খাস বাংলা, যারা বলে খাস বাংলা, ছোট থেকে ক্লাস 2 থেকে পড়ে আসছে, যোগ বিয়োগ, তাহলে এটার বলবা ডাইরেক্ট বিয়োগ, সোজা কথা, শেষ।
আমার কথা বুঝতে পেরেছো? ওইসব বাদ সেটমেন্ট বাদ, তুমি বলবা এটা বিয়োগ, যে কিউ থেকে তোমার আর বিয়োগ করতে হবে, শেষ, তোমার কথা থাকবে এটা। ওকে, আচ্ছা তোমার আগে কি করতে হবে, তোমাকে এটা বলছে কিউ আর এটা বলছে আর, কিউ থেকে আরটা ভাইয়া তোমার বিয়োগ করতে হবে, তারপর প্রকৃত উপসেট বের করতে বলছে। তুমি তো জানো প্রকৃত লাগাইছে, তার মানে কি 2 এর মাথায় n থেকে 1 বিয়োগ, রাইট? আমরা তো সূত্র জানি। বাট তার আগে ভাইয়া তোমার এই কিউ মাইনাস আর বা কিউ বাদ সেট আর এর প্রকৃত উপসেট, তার মানে আমাদের আগে এটা বিয়োগ করতে হবে, তারপরে আমরা প্রকৃত উপসেট বের করবো। আচ্ছা দেখো, এক্স ওয়াই জেড কিউ এর মান আর এর মান কিউ আর। আচ্ছা দেখো তাহলে বিয়োগ করো, রেডি? কিউ, তারপর হচ্ছে কি ভাইয়া বাদ সেট, তারপর হচ্ছে কিন্তু ভাইয়া আর। তাহলে এই যে দেখো কিউ সেটটা কি ছিল, এক্স ওয়াই জেড। আচ্ছা এটা হচ্ছে কিন্তু ভাইয়া বাদ সেট। ওকে, আচ্ছা আর এই যে আর এর মানটা কি ভাইয়া, এই আর এর মানটা কি কিউ এবং আর। খেয়াল করো, খেয়াল করো, এই জায়গাতে কিউ এবং আর লিখে দাও এখানে। হ্যাঁ করো 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 করো, করতেই হবে, আজকে চ্যালেঞ্জ নিছি না, চ্যালেঞ্জ তো চ্যালেঞ্জই, চ্যালেঞ্জ চ্যালেঞ্জের মতো হইতে হবে, বুঝো না? এখন দেখো বাদসেটের কাজ কি বলো তো? বাদসেট মানে কি বলছি, বাদসেট লাগবে না, বলা লাগবে না, তুমি বলবা বিয়োগ বিয়োগ বিয়োগ। বিয়োগের কাজ কি? যেটা যেটা মিল আছে ওইটাকে কাটাকাটি। যেমন আমি যদি বলি ভাইয়া 2 থেকে 2 বিয়োগ করলে কত হয়, বলবা ভাইয়া 0। কেন? এই 2 এর আগে কিছু নেই, মানে প্লাস আছে, +2 -2 কাটাকাটি 0। হিসাব হইবে এরকম যে যেটা যেটা মিল আছে ওইটা কাটাকাটি। কিন্তু ভাইয়া খেয়াল করো, এখানে কোনো জায়গায় মিল নাই। এখানে এক্স আছে, ওই পাশে নাই, আছে নাই। এখানে ওয়াই আছে, ওই পাশে আছে, নাই। এখানে জেড আছে, ওই পাশে আছে, নাই। এই পাশে কিউ আছে, এই পাশে নাই। এই পাশে আর আছে, এই পাশে কিন্তু আর নাই। এখন তাহলে উপায় কি? মাথায় রাখবা, যদি বাদ সেট বা এই বিয়োগের সেটের ক্ষেত্রে যে কাজটা, যদি ভাইয়া মিল থাকে তাহলে সেটা বাদ। আর যদি দেখো যে ভাইয়া মিল নাই, তাহলে সেই ক্ষেত্রে এই বাম পাশের যারা আছে তারাই হইছে বস, তারাই হইছে রাজা, তাদেরটা বসান যাইবে। কিন্তু ডান পাশে যারা আছে ওদেরকে তুমি বসাইতে পারবা না। ব্যাপারটা বুঝছো? ধরো কোনো মিল নাই, তাহলে এখন তোমার রেজাল্ট আসবে কি? রেজাল্ট কি ফাঁকা সেট আসবে? না, এই এক্স আছে, এই এক্স, এই ওয়াই আছে ওয়াই, আর এই জেড আছে জেড, এই এতটুকু, এইটাই হবে কিন্তু ভাইয়া কিউ বাদ সেট আর এর মান। আমার কথা বুঝতে পেরেছো? যদি ভাইয়া মিল না থাকে, আমি আবার বলি, কথাটা মাথায় গেঁথে রাখো, যদি ভাইয়া মিল না থাকে, মিল থাকলে তো তুমি বিয়োগ করে দেবা। বাট যদি মিল না থাকে তাহলে ভাইয়া তুমি কি করবা, এই বাম পাশে যারা আছে তাদেরকে তুমি বসাই দেবা। হ্যাঁ, ডান পাশেরটা কিন্তু তুমি বসাইতে পারবা না। আচ্ছা, অতিরিক্ত পানি দেবো না, রাইট? কথা বাস্তব। এখন আমাদের প্রকৃত উপসেট বের করতে বলছে, ফাইন। তাহলে তুমি চিন্তা করো, এখানে তুমি এই যে কিউ বাদ সেট আর বা কিউ বিয়োগ করছো, যে এখানে কয়টা আছে, 1টা 2টা 3টা। তাহলে এন এর মান কি হবে ভাইয়া? 2 এর মাথায় এন এর জায়গায় 3 বসবে, -1। 2 কে 3 বার গুণ করো ক্যালকুলেটরে, 2 কে যদি তুমি 3 বার গুণ করো ক্যালকুলেটর চাপ দাও, 8 আসে। বিয়োগ হইছে 1, 8 থেকে 1 বিয়োগ করলে ভাইয়া 7। ভাইয়া কই? এই যে 60টি। খেলা শেষ। বুঝছো? বুঝছো? পানি মানে? আচ্ছা, thank you so much, thank you, what's up everyone, yes everyone, pani bani bhaiya, thank you madrasa bhaiya, madrasa সাজেশন দেন। yes অবশ্যই ভাইয়া, তুমি এগুলো শেখো, এগুলোই দেখবে মাদ্রাসা বোর্ডে আসছে। এছাড়া মাদ্রাসার জন্য অবশ্যই আমি করাবো অবশ্যই, এবং সাজেশনও দিব। আচ্ছা পরেরটাতে আসি, এটা করবো আমরা, এটা পরে করি। এর আগে একটা এমসিকিউ রাইখে আসছি, আমরা আগে সহজগুলো করি, তাহলে আমাদের ধারণাটা ভালো জন্মাইবে এবং তখন আমাদের কাছে পুরো ব্যাপারটা ইজি লাগবে। ওকে, এই একটা সেট আছে, প্রকৃত উপসেটের সংখ্যা দিনাজপুর বোর্ড 23 আসছে। কোপাইব প্রকৃত উপসেট ভাই, প্রকৃত লাগাইছে, কোনো কথা নেই, চোখ বুঝা। 2 এর মাথায় এন থেকে 1 বিয়োগ, ডান, শেষ। 2 এর মাথায় এই এন এর মান কত ভাইয়া? এখানে 1টা 2টা 3টা 4টা 5টা, টোটাল 5টা। তাহলে এন এর মান হইবে ভাইয়া 5 -1। ভাইয়া তুমি দেখো, তুমি যদি ভাইয়া 2 কে 5 বার গুণ করো, একটু ক্যালকুলেটর চাপ দাও, দেখবা ভাইয়া 32 আসতেছে, আর -1 32 থেকে 1 বিয়োগ করলে ভাইয়া থাকতেছে কত? 31। কই খ নাম্বার কই ভাইয়া দেখি। 31। থ্যাংক ইউ জাহিদুল ইসলাম 31, সাইমন ইসলাম খ, থ্যাংক ইউ। আর কে কই? হ্যাঁ বলো, সিকিউর পিডিএফ দেন। হ্যাঁ দিব। সুলাইমান ইসলাম বি, থ্যাংক ইউ। সোহেল রানা পানিবেনি, থ্যাংক ইউ। আচ্ছা, মিজানুর রহমান, আমি মাদ্রাসা থেকে পরীক্ষা দিব স্যার, কোনো সমস্যা নাই, আমি আছি। মাদ্রাসা বোর্ডের জন্য অবশ্যই আমি সাজেশন নিয়ে আসবো, ক্লাস নিয়ে আসবো, এটু জেড। আচ্ছা, গণিতে 1000 জন আছে, ভর্তি হওয়া যাবে কি? ইয়েস অবশ্যই যাবে, কোনো সমস্যা নাই। গণিতে যে কোনো টাইমে তুমি ভর্তি হতে পারবা, অলরেডি 1000 জন ভর্তি হয়ে গেছে। ওকে, রুম্পা সায়লা 31, থ্যাংক ইউ। সুপন আহমেদ খ, থ্যাংক ইউ। ইসমা 31, ওবায়দুল্লাহ 31, তারপর হচ্ছে কি ইনামুল হক ইজি, রাইট। আবির ভাই ঠিক আছে, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। মাহমুদা খ নাম্বার, ঠিক আছে, ডান। পড়াশি এটা একটু পড়ে, এই টাইপ অন তো শেষ খাইছে। তাহলে এখন একটু ভাইয়া আমি একটু উপরে যাই। তাহলে টাইপ 1 এর খেলা বুঝছো?
যে ভাইয়া টাইপ 1 এর যে খেলাটা আসলে কি, খেলাটা প্রকৃত উপসেট বা অনেক সময় দেখবা শক্তি সেট বের করতে বলে, কোনো কথা নাই 2 এর মাথায় n। আর যদি তোমাকে যদি বলতো যে শুধু উপসেট বের করো, যদি প্রকৃত না এসে শুধু উপসেট বলতো, তখন তোমার সূত্র হইতো কিন্তু ভাইয়া শুধু 2 এর মাথায় n। ঠিক আছে, আচ্ছা এটা একটু দেখি, এটা একটু করি আমরা। এটা কেন বাদ দিলাম আমি বলতেছি। এ সেটের উপাদানের সংখ্যা 32 হলে মানে সরি এ সেটের উপসেটের সংখ্যা 32 হলে এ সেটের উপাদান সংখ্যা কত? মানে এতক্ষণ পর্যন্ত যা করছো সেটার উল্টাটা তোমার করতে হবে, কিন্তু চাপ নেওয়ার কিছু নেই, ভাইয়া তো আছে। আমি পরিমিতির ম্যাথ যখন করাইছি তোমাদেরকে, তোমরা জানো কম বেশি, তোমরা সবাই জানো, ক্লাস আমার দেখছো, হ্যাঁ আমার ব্যাচে যারা আছো তোমরা জানো। আমি স্পষ্ট একটা কথা বলছি, ভাই তুমি লাইন ছাড়া কোনো ম্যাথ করবা না, শুধু পরিমিতি না, সেট ফাংশন বলো, বীজগণিত রাশি, তুমি লাইন ছাড়া কোনো ম্যাথ করবা না, তুমি ম্যাথ করবা লাইন বাই লাইন। তুমি হুটহাট কইরা মাঝখান দিয়া শেষ দিয়া করবা, এটা ম্যাথ করার কোনো নিয়ম না। এভাবে যারা করে তারা জীবনে ম্যাথে ভালো কিছু করতে পারে না, এটা আমি আগেও বলেছি। সো এই জন্য লাইন ছাড়া কোনো ম্যাথ করবা না, অর্থাৎ তুমি শুরু করছো প্রথম লাইন আগে কাজ করবা, পরের লাইন তারপর কাজ করবা, তার পরের লাইন কাজ করবা, এটাই ম্যাথ করার নিয়ম। তুমি দেখো ব্যাপারটা আমি বুঝাই, স্পষ্ট বলছে এ সেটের উপসেটের সংখ্যা, তুমি দেখে দেখে লেখো, দেখে দেখে লেখো এ সেটের, লেখো তুমি লাইন বাই লাইন করবা উপসেটের সংখ্যা, এখানে যত কঠিন আসুক ওটা তো দেখার বিষয় না। ইজ ইকুয়াল টু 32 সমান দিয়ে 32 দাও, দিছো। এখন তোমার এ সেটের উপাদান সংখ্যা কত এটা বলছে। ভাইয়া আমার একটু ছোট্ট প্রশ্ন তোমাদের কাছে, তুমি জানো এ সেটের উপসেটের সংখ্যা, ভাইয়া তোমাকে আমি এইমাত্র শিখাইছি, যদি তোমাকে উপসেট বের করতে বলে বা শক্তি সেট যদি বের করতে বলে, তোমার সূত্রটা জানি কি 2 এর মাথায় n বলছি না আমি, আর প্রকৃত বললে 2 এর মাথায় n থেকে -1 বিয়োগ করতে হবে, কিন্তু এখানে স্পষ্ট লেখা উপসেট। তাহলে তুমি যদি এইটার জায়গায় 2 এর মাথায় n লেখো, তোমার কি কেউ মারবে? আমার প্রশ্নটার উত্তর দিও। তোমার কি কেউ বলবে যে ভাই তুই লেখছস কে, এটা ভুল হয়েছে, কেউ বলবে? সেই শক্তি আছে না, তুমি উপসেট, তুমি জানো ভাইয়া শিখেছি উপসেটের মানে হচ্ছে কিন্তু নির্ণয় করার সূত্র হচ্ছে 2 এর মাথায় n, তাহলে এই পুরোটার জায়গায় 2 এর মাথায় n দিয়ে দিলাম, আমি তো কোনো ভুল করি নাই, সমান সমান দিয়া 32 এই 32। আচ্ছা ভাইয়া এখন তোমাকে বলছে এ সেটের উপাদান সংখ্যা, ভাইয়া খেয়াল করো উপাদান সংখ্যা, দেখো একটা সেট সাপোজ তুমি চিন্তা করো a ইজ ইকুয়াল টু 1 তারপর 5 তারপর 7, ভাইয়া এই সেটটার ভিতরে বলো তো, আমি যদি প্রশ্ন করি এই সেটটার ভিতরে কয়টা উপাদান আছে? উপাদান কোনগুলা? এই যে ভিতরে যে কয়টা আছে, 1টা 2টা 3টা উপাদান, কি এটাকে বলা উপাদান বা মেম্বার, সদস্য। যেমন আমি যদি কোশ্চেন করি তোমাদের ফ্যামিলিতে, তোমাদের পরিবারে ভাইয়া কয়জন মেম্বার আছে বলো তো, কয়জন মেম্বার আছে তোমার, মানে টোটাল মেম্বার, এই মেম্বার বা এটাকে তুমি বলতে পারো উপাদান সংখ্যা বলতে পারো। ওকে, সো কারো 3 জন বা 4 জন বা 5 জন বা 6 জন 7 জন এরকম, তাহলে এগুলো এই সেটের ভিতরে যেগুলো থাকে সেগুলোকে বলা হয় ভাইয়া উপাদান সংখ্যা, রাইট? তাহলে তুমি চিন্তা করো তোমাকে এখন উপাদান সংখ্যা অর্থাৎ এই n এর মানটা বের করতে বলছে। ওকে, মাথা রাখো, n এর মান বের করতে বলছে। তুমি চিন্তা করো তুমি যদি ভাইয়া n এর মান বের করতে চাও, তুমি কি এই নিচে 2 রাখতে পারবা? এই nটা কিন্তু পাওয়ারে আছে, উপরে আছে, তাহলে উপর থেকে তোমার ওরে কল্লাটা ধইরা টাইনা তারপর নামাইতে হবে। নামানোর জন্য তুমি এই 2 রাখতে পারবা না। এখন যেভাবে হোক যে করে হোক এই 2টাকে বাদ দিতে হবে, আর বাদ দেওয়ার জন্য ভাইয়া যেভাবে হোক এই পাশে 2 আনা লাগবে। কেমনে আনো কিভাবে আনো এটা তোমার ব্যক্তিগত ব্যাপার, আমার কথা বুঝছো? এই 2কে বাদ দেওয়ার জন্য এই পাশে 2 আনতে হবে। এখন এই 2 যে আনলা, এখন 2 এর মাথায় তুমি কত দিলে 32 পাবা? তোমার ক্যালকুলেটর আছে না, একবার তুমি 2 এর মাথায় 2 দিবা, আবার 2 এর মাথায় 3 দিবা, আবার 2 এর মাথায় 4 দিবা, আবার 2 এর মাথায় 5 দিবা, এভাবে তুমি করতে করতে দেখবা 2 এর মাথায় যখন তুমি 5 দিবা তখনই 32 হয়। তাহলে 32 এর জায়গায় 2 এর মাথায় যে 5 দিছি, অসুবিধা আছে? এই 2 এখন দেখো কাটাকাটি, ওরা টাচ কইরা এই nটা নিচে নাইমা যাবে, n সমান সমান ভাইয়া 5, এটাই আমাদের বের করতে বলেছিল, আমাদের आंसर হইছে কিন্তু 5। ওকে, পানি 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 পানি, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। ইয়েস ইয়েস, এই যে 5 হইছে সিস্টেম, এটাকে বলা হয় ভাইয়া সিস্টেম। পানি পানি কিনা জাস্ট কমেন্ট করো, পানি পানি কিনা ভাইয়া, পানি পানি কিনা, শর্টকাট লিখবো সবাই। হ্যাঁ এই যে 5 আসছে ভাইয়া, 5 আসছে। এবার ক্লিয়ার। আচ্ছা ক্লিয়ার হইলে পরে আসি ভাইয়া নেক্সটে আসি। এটা দেখো কি বলছে, এম একটা সেট আছে, এখানে আমার যারা বেসিক ক্লাসটা দেখেছো ভাইয়া সেট ফাংশনের, আমি যদি ভাইয়া তোমাদেরকে বলি যে কি বলবো, দেখো সেটা হচ্ছে যে এই যে x বিলং, এটাকে বলা হয় ভাইয়া বিলং, এটাকে বিলং সবাই চেনো, x বিলংস টু n। n মানে কি ভাইয়া বলো তো, n মানে কি? প্রথম অধ্যায় শিখেছি স্বাভাবিক সংখ্যা, n মানে স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা কি জানো? 1 হইতে সামনের দিকে যাবে, 1 2 3 4 5 6 এগুলো 1 2 3 এগুলো আরো সামনের দিকে যাবে, এটাকে বলা হয় স্বাভাবিক সংখ্যা। এখানে বলছে x এর মানটা 1 অপেক্ষা বড় আর 6 অপেক্ষা ছোট। বলতো এটা কিসে আছে? এটা সেট গঠনে আছে।
আমার সেট ফাংশনের ক্লাস দ্বারা দেখেছো তোমরা কিন্তু জানো এটা কিন্তু তালিকাতে নাই। তার মানে এই জিনিসটাকে ভাই তোমার আগে তালিকাতে বানাইতে হবে। ওকে, কিন্তু শর্ত দিচ্ছে x এর মানটা 1 অপেক্ষা বড় 6 অপেক্ষা ছোট, তবে ভাইয়া 1 হইতে পারবে, কারণ নিচে একটা দাগ আছে, দাগ থাকলে এই 1 সহ হইবে, আর এটা নিচে দাগ নাই, তার মানে 6 হইতে পারবে না। আচ্ছা, তাহলে আমরা আগে এটা বের করি, রিল্যাক্সে একটু ঠান্ডা মাথায় বের করি যে এই m এর মানটা কি হবে ভাইয়া। দেখো m ইজ ইকুয়াল টু ভাইয়া তাহলে কি হবে, সেকেন্ড ব্র্যাকেট 1 থেকে শুরু হবে, যেহেতু n স্বাভাবিক সংখ্যা 1 2 3 4, তাহলে 1 হবে, তারপর 2 হবে, 3 হবে, 4 হবে, 5 হবে, বাট 6 হবে না, কারণ নিচে কিন্তু ভাইয়া দাগ নাই। তাহলে এখানে কত হয়েছে 1 2 3 4 5। আচ্ছা, এখন আসি দেখি আসলে কি বলছে। m সেটের উপাদান সংখ্যা 5। আমরা জানি ভাইয়া এই জিনিসটা যে উপাদান সংখ্যা, এই উপাদান সংখ্যা আর মেম্বার বোঝো, মানে হচ্ছে সদস্য। উপাদান সংখ্যা আর সদস্য হইছে এক জিনিস। যেমন তোমার ফ্যামিলিতে কয়জন মেম্বার বা কয়জন সদস্য আছে, ধরো 5 জন, তাহলে এটাকে বলতে পারো তুমি সদস্য বা উপাদান সংখ্যা। তাহলে দেখো এখানে এই সেটটার ভিতর উপাদান কয়টা, 1টা 2টা 3টা 4টা 5টা, ইয়েস, তাহলে এটা কারেক্ট, এটা সঠিক। এম সেটের প্রকৃত উপসেট হইছে 32টা, দেখি হয় কিনা। প্রকৃত উপসেট আমরা জানি বের করে কিভাবে, 2 এর মাথায় n থেকে আমাদের 1 বিয়োগ করতে হয়। আচ্ছা, 2 এর মাথায় n এর মান কত হইবে 5, এই যে 5 - 1। আচ্ছা, ক্যালকুলেটর চাপ দাও, 2 কে 5 বার গুণ করলে দেখবা ভাইয়া 32 আসে, 32 থেকে 1 বিয়োগ করো, তাহলে এখানে বিয়োগ করলে দেখবা ভাইয়া 31 আসতেছে। দেখো ওরা দেশে 32 কিন্তু আমাদের আসতেছে 31, না না, এটা তাহলে মিথ্যা, এটা তাহলে মিথ্যা। তাহলে তুমি চিন্তা করো, তুমি অপশনের দিকে এখন তাকাও, এখানে 1 আর 2 1 আর 3 মানে দুইটা করে আছে, তাই না? তাহলে তুমি একটা ভুল বের করছো, এটা ভুল, তার মানে এখন শিওর এটা একটা শর্টকাট ভাইয়া, এই 1 আর 3 হবে आंसर, 1 আর 3। তাহলে 1 আর 3 কই, এই খ নাম্বার, এই খ নাম্বার হইবে কিন্তু आंसर। এই নিচেরটা বের করার দরকার নাই, লাগবে না, দরকারই নাই, বুঝছো? দেখো এম সেটে মৌলিক সংখ্যা 3টা, দেখো মৌলিক সংখ্যা কোনগুলা, যেগুলো তুমি গুণ করে মিলাইতে পারবা না, যেমন 2 আছে, 3 আছে, 5 আছে, এই 3টা, তাহলে এটা ঠিক আছে। আমার কথা ক্লিয়ার ভাইয়া? হ্যাঁ, ডান ডান ডান, পানি পানি ভাইয়া, পানি পানি, এই তো শেষ। তারপর আসি কিন্তু এটা দেখো, যদি ওইটা পারো, এখন তোমরা এটা দেখো ভাইয়া, এটা দেখো, এটা দেখো, এটা দেখো, এটা দেখো, এই একটা সেট আছে, ফাইন। এখন প্রকৃত উপসেটের সংখ্যা 15, দেখো তো এই সেটটার প্রকৃত উপসেটের সত্য নাকি মিথ্যা, দেখো তো। আমরা জানি প্রকৃত উপসেট বের করে 2 এর মাথায় n থেকে 1 বিয়োগ করতে হয়। আচ্ছা, 2 এর মাথায় n এর মান কত ভাইয়া, 1 2 3 4, তাহলে 4 - 1, 2 কে 4 বার গুণ করলে ভাইয়া 16, 16 - 1 ইজ ইকুয়াল টু ভাইয়া 15। দেখো 15 ঠিক আছে কিনা, প্রকৃত উপসেট, রাইট, এটা সত্য। আচ্ছা, পরে দেখো 2 নাম্বার, a ইজ ইকুয়াল টু x বিলংস টু n such that জোড় সংখ্যা x এর মান 8 অপেক্ষা ছোট, তবে যেহেতু দাগ আছে তার মানে 8ও হইবে। তাহলে তুমি দেখো তো, এই যে 2 মানে জিনিসটা বুঝাচ্ছে ভাইয়া, এই যে উপরে যে সেটটা দেওয়া আছে এটা কিসে আছে, তালিকা পদ্ধতিতে, আর এইখানে যেটা দিছে এটা হচ্ছে সেট গঠনে। কিন্তু সেট গঠনে স্পষ্ট খেয়াল করো, একটু খেয়াল করো, এখানে লেখা জোড় সংখ্যা, মানে এই সেটটায় নিশ্চিত তাইলে জোড় সংখ্যা আছে, দেখো আছে কিনা, 2 তারপর 4 তারপর 6 তারপর 8, এগুলো জোড় সংখ্যা না, 2 4 6 8 10 12 জোড় সংখ্যা না, এবং বলছে 8 অপেক্ষা ছোট হইবে, কারণ এই কোণা আছে x এর দিকে, কিন্তু 8ও হইবে, তাহলে কথা সত্য, এই 2 নম্বরও কিন্তু ভাই সত্য। আচ্ছা, এই সেটে 2 দ্বারা বিভাজ্য উপাদান 4টা, এই 2 দ্বারা বিভাজ্য মানে কি জানো, 2 দ্বারা বিভাজ্য মানে কি, মানে হচ্ছে 2 দ্বারা ভাগ, 2 দ্বারা মানে বিভাজ্য, বিভাজ্য বলতে 2 দ্বারা ভাগ অথবা গুণ, তুমি গুণ চিন্তা করো, 2 দ্বারা গুণ, এই 2 দ্বারা গুণ করলে কয়টা আছে দেখো তো, 4টা আছে কিনা। যেমন 2 1 খে, খেয়াল করো, 2 এর সাথে 1 গুণ করো, 2 1 খে 2, 2 এর সাথে 2 গুণ করো, 2 দুগুণে 4, 2 এর সাথে 3 গুণ করো, 3 দুগুণে 6। দেখো খেয়াল করো, ব্যাপারটা খেয়াল করো কতটা ইজি। দেখো তুমি যা এরপরে 2 এর সাথে যদি 4 গুণ করো, এই ছোটবেলা ক্লাস 5 এর যে পড়ে আসছো, 4 দুগুণে 8, 2 1 2, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, এই যে। তারপর 2 এর সাথে 5 গুণ করবা, 5 দুগুণে 10। ভাইয়া দেখো একটু খেয়াল করো, আমি যেটা আসলে এখান থেকে বুঝাতে চাচ্ছি ভাইয়া, দেখো 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 দেখো, বলছে কি এ সেটে 2 দ্বারা বিভাজ্য উপাদান 4টা, মানে 2 দ্বারা গুণ করার পরে এখানে উপাদান আছে 4টা, দেখো তো 2 নামছে, 4 নামছে, 6 নামছে, 8 নামছে, 2 4 6 8 আছে, তাহলে কয়টা, 1টা 2টা 3টা 4টা, তাহলে এই কথাটাও সত্য, এটাও ভাইয়া সত্য। তাহলে অ্যান্সার হবে কিন্তু ঘ নাম্বার। ক্লিয়ার? থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ। টাইপ 1 আমাদের ডান। এখন বলো টাইপ 1 পানি পানি কিনা, বলো। এখন আমরা টাইপ 2 তে যাব, বলো টাইপ 1 পানি পানি কিনা, জাস্ট কমেন্ট 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 কমেন্ট, তাড়াতাড়ি তাড়াতাড়ি, 6টা টাইপ এসেছে, একটা টাইপ ডান। আচ্ছা, টাইপ 1 পানি পানি কিনা। এখন আসি আমরা ভাইয়া টাইপ 2, নেক্সট 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 ভাইয়া টাইপ 2। টাইপ 2 তে প্রথমে এটা আছে, এটা আমরা পরে করি, আমরা আগে আমরা এটা দ্বারা শুরু করি, 2 নম্বর দ্বারা শুরু করি। পানি 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 পানি, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ
থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা দেখো দেখো স্যার, আমি আজকে আপনার ম্যাথ কোর্সে ভর্তি হয়েছি, কিন্তু আচ্ছা আচ্ছা না, আজকে আমি শুধুমাত্র পেজে ক্লাস নিচ্ছি, পরে আবার ওই যে তোমাদের গ্রুপে ক্লাস হবে, সমস্যা নেই। দেখো ভাইয়া, এই যে x বিলংস টু z, x স্কয়ার এর মান 9 সরি x স্কয়ার মাইনাস 9 ইজ ইকুয়াল টু 0 এর তালিকা পদ্ধতিতে প্রকাশিত রূপ কোনটি? মানে আমাদের এই জিনিসটা করতে হবে। তবে ভাইয়া বুঝতে হবে এই z দ্বারা কি বোঝায়। মনে রাখবা, z দ্বারা বোঝায় পূর্ণ সংখ্যা, আমি আলোচনা করেছি, তোমরা সবাই জানো পূর্ণ সংখ্যা। আর যদি থাকতো n দ্বারা বোঝায় ভাইয়া স্বাভাবিক সংখ্যা। তাহলে বলো তো ভাইয়া, এইমাত্র আলোচনা করেছি যে স্বাভাবিক সংখ্যা কি 1 2 3 4 এক হইতে সামনের দিকে যাবে। আর পূর্ণ সংখ্যা কারা জানো? শূন্য সহ সকল ধনাত্মক আর ঋণাত্মক, অর্থাৎ এই +1 একের আগে কিছু নাই, মানে +1 আছে, +2 +3, আর সামনে অনেক দিক যাবে। আবার পিছনে আসলে -1 -2, এভাবে কিন্তু পিছনের দিকে আসবে -1 -2 -3, ঠিক আছে? এদেরকে বলা হয় কিন্তু ভাইয়া পূর্ণ সংখ্যা। তার মানে আমরা বুঝতে পারলাম এইটার ভিতরে ভাইয়া, এই সেটটার ভিতরে একটা সমীকরণ দিচ্ছে, এটা আমাদের করতে হবে। এইটা করার পর যদি আমাদের মাইনাসের রেজাল্ট আসে, ওই মাইনাসটাও তোমার নিতে হবে। দেখো x স্কয়ার মাইনাস 9 ইজ ইকুয়াল টু 0 আছে, আমরা এটা একটু করি ভাইয়া, আমরা এটা একটু অন্য জায়গায় করি। x স্কয়ার মাইনাস 9 ইজ ইকুয়াল টু 0, দেখো এখানে একটা গ্যাপ রেখেছি আমি, এখানে করলে ভালো হবে। x স্কয়ার মাইনাস 9 ইজ ইকুয়াল টু 0, আমাদের শর্ত ছিল z, মানে আমি প্লাসের মানগুলো নিতে পারবো, মাইনাসের মানগুলো নিতে পারবো। আচ্ছা, তাহলে x স্কয়ার মাইনাস 9 তুমি যদি ওই পাশে নাও ভাইয়া +9, তাহলে x স্কয়ার ওই পাশে গেলে ভাইয়া √9 হবে। অতএব x ইজ ইকুয়াল টু ভাইয়া, তুমি যদি 9 কে রুট করো +-3 আসবে, +-3 আসবে। ওকে, তুমি বলবো ভাইয়া 9 কে রুট করলে তো 3 আসে, তাহলে +- আসার মানে কি? এখানে আসে ভাইয়া, স্কয়ারটা যদি ওই পাশে না, তখন +- আসে। আর শর্তে যেহেতু z দিয়ে দিয়েছে, মানে কি এটা দ্বারা কি বোঝায় ভাইয়া? +3, -3, এই +-3 দ্বারা বোঝায় এইটা +3, -3। কিন্তু প্লাস তো শুরুতে দেওয়া লাগে না। একটা 3 যদি শুধু 3 লেখো, ওটার আগে কি আছে? +3 আছে, এটা সবাই বোঝে বা সবাই জানে। তাহলে 3, -3, आंसर হবে 3, -3, x এর মান 3, -3। কই 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 দেখো 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 কই আছে 3, -3? এই যে -3, এটাই হবে आंसर। খেলা শেষ, ডান ভাইয়া, বুঝছো 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 বুঝছো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ এভরিওয়ান। এটা দেখো একটা সেট আছে, এখানে খেয়াল করো n মানে স্বাভাবিক সংখ্যা, একটু খেয়াল করতে হবে স্বাভাবিক সংখ্যা কোনগুলো ভাইয়া? ওই 1 2 3 4 সামনের দিকে ভাইয়া যাবে। এখানে শর্ত দিচ্ছে x এর মানটা 4 অপেক্ষা বড় আর 5 অপেক্ষা ছোট। তবে শর্তের ভিতরে স্পষ্ট 4 কিন্তু হইবে না, কারণ নিচে কিন্তু দাগ নাই, বাট 5 হইবে কারণ নিচে কিন্তু দাগ আছে। তাহলে 4 আর 5 এর মধ্যে কোন সংখ্যাটা আছে? বলবো নাই, কিন্তু 5 কিন্তু হইবে। তাহলে এটা শুধু 5 হবে, শুধু 5 হবে, কারণ 5 তুমি লিখতে পারবা। তাহলে দেখো 5 কই, এই যে 5 आंसर। ওকে, ক্লিয়ার ভাইয়া? ময়মনসিংহ বোর্ডে আসছে ভাইয়া, ময়মনসিংহ বোর্ডে আসছে। পানি 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 ভাইয়া। এরপর আসে এটা একটু বড়, এটা আমি একটু পরে করতেছি ভাইয়া তোমাদের সাথে। এইখানে দেখো, এটা একটু মাথায় রাখবা, এটা একটা মুখস্থ করবা ভাইয়া। নিচের কোনটি দ্বারা a ক্যাপ b, এই ক্যাপ মানে টুপির মতো, এইজন্য আমি এটাকে বলি ক্যাপ, a ক্যাপ b প্রকাশ করা যায়। একেবারে টানা মুখস্থ রাখবা, x বিলংস টু a আর x বিলংস টু b। এই x বিলংস টু a আর x বিলংস টু b দ্বারা তুমি a ক্যাপ b প্রকাশ করতে পারবা। এটা সকল বোর্ড 18তে আসছে, এটা টানা মুখস্থ করো, সবাই পড়ো যে a ক্যাপ b দ্বারা প্রকাশ করে a x বিলংস টু a এবং x বিলংস টু ভাইয়া b। আচ্ছা, ডান। তারপরে আসি কিন্তু ভাইয়া, দেখো এটা একটু খেয়াল করো। এখানে একটা সেট আছে এবং এই সেটটি তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে বলছে। ফাইন, তুমি দেখো n মানে কি এটা তোমার আগে বুঝতে হবে, স্বাভাবিক সংখ্যা। তাহলে স্বাভাবিক সংখ্যা তুমি জানো 1 2 3 4 5 6, সামনে অনেক দূর যাবে, কিন্তু 0 -1 ওগুলা কিন্তু ভাইয়া হবে না। আচ্ছা, এখন দেখো এই সেটটার ভিতরে যেটা বলছে ভাই, স্পষ্ট বলে দিচ্ছে মৌলিক সংখ্যা, মানে তোমার মৌলিক সংখ্যা হবে। তাহলে মৌলিক সংখ্যা কি কি বলতো? মৌলিক সংখ্যা তুমি জানো 2 থেকে শুরু হয়, 2 3 5 7 এগুলো না। তবে শর্ত দিছে এই x এর মানটা 5 অপেক্ষা ছোট হবে, কারণ এই কোণাটা x এর দিকে আছে, জন্য ছোট হবে। মানে তবে 5ও হইতে পারবে, কারণ একটা দাগ আছে। তার মানে 5 এর উপরে, সোজা কথা 5 এর উপরে তুমি যাইতে পারবা না। তাহলে 2 3 আর 5, 7 কিন্তু হইবে না। তাহলে 2 3 5, তাহলে এই সেটটা হবে 2 3 5। কই ভাইয়া? এই যে দেখো 2 3 5। ওকে, এগুলো হচ্ছে ভাইয়া তোমার মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যা তো সবাই চিনো, তো আমি আশা করি সবাই চিনো। যেই সংখ্যাকে তুমি গুণ কইরা ভাইয়া মিলাইতে পারবা না। ওকে, আচ্ছা ক্লিয়ার। এরপর আসে কিন্তু ভাইয়া, তুমি দেখো এটা দেখো,
এই জিনিসটা একটু খেয়াল করো, এখানে কিন্তু দুইটা গোল্লা দেওয়া আছে, সুন্দরভাবে দেখো। কিন্তু এই গোল্লার ভিতরে এই অংশটা কিন্তু ব্লার দেওয়া আছে, ব্লার করা মানে এখানে গাঢ় করা আছে, হ্যাঁ। আর বিটা আর এর কিছু অংশ কিন্তু ফাঁকা আছে। এখন এই জিনিসটা গাঢ় অংশটি, এই গাঢ় অংশ স্পষ্ট দেখো, খেয়াল করো, সিলেট বোর্ড 23 আসছে। এই গাঢ় অংশটি নিচের কোনটি নির্দেশ করে? এ কাপ বি না এ ক্যাপ বি, না এ থেকে বি বিয়োগ, না বি থেকে এ বিয়োগ? এই জিনিসটা বোঝানোর জন্য আমি জাস্ট ছোট্ট একটা মানে বিষয় আমি তোমাদেরকে বুঝাতে চাচ্ছি। দেখো, ধরো এর মান আছে, চিন্তা করো 1 2 3 4 5, খেয়াল করো। বি এর মান আছে ধরো 1 2 3। এখন আমি বললাম এ বাদ সেট বা এ বিয়োগ, সংক্ষেপে বলতে পারো বি, এটা সমান সমান কত বের করতে পারবা? এ বিয়োগ বি বের করো, এ থেকে বি বিয়োগ করো। তাহলে আমরা জানি এর মান হইছে তোমার হচ্ছে 1 2 3 4 5, এই যে বিয়োগ বা বাদ সেট যেটাকে বলা হয়। আর বি এর মানটা হচ্ছে কিন্তু ভাইয়া 1 2 3। এখন বিয়োগ করলে কাজ হয়েছে কি, যেটা যেটা মিল আছে ওইটা কাটাকাটি। এই 1 1 মিল আছে কাটাকাটি, 2 2 মিল আছে কাটাকাটি, 3 3 মিল আছে কাটাকাটি, ওই পাশে কিছু থাকে না, শুধু থাকতেছে 4 এবং 5। ভাইয়া তুমি বিষয়টা চিন্তা করো, এই জিনিসটার সাথে এই যে আমি তোমাদেরকে এই মাত্র করায় দেখাইলাম, এই জিনিসটার সাথে এই যে রেজাল্টটা নামছে এবং এইটার দিকে তাকাইলে তুমি এটার সাথে কোনো মিল পাও কিনা? সাপোজ তুমি চিন্তা করো এটার সাথে কোনো মিল পাও কিনা। দেখো, এটা দ্বারা আমরা স্পষ্ট বুঝতে পারি, ধরো দুইটা সেট আছে, দুইটা সেটের ভিতরে এ সেটের ভিতরে একটু বেশি উপাদান আছে, বি সেটের ভিতরে একটু কম উপাদান আছে। যেটা যেটা মিল আছে 1 1 2 2 মিল আছে, 3 3 মিল আছে কাটাকাটি কিন্তু 4 5 থাকে। তাহলে তুমি ধরে নাও এটা এই জিনিসটা ধরবা আর বি এর ক্ষেত্রে এটা ধরবা। এবার তুমি বিয়োগ করো, বিয়োগ করলে তুমি দেখবা এই যে গাঢ় অংশ মানে কি, এখানে 4 আর 5 থাকতেছে, আর বাকি 1 2 3 সেটা বাদ গেছে। বাদ যাওয়ার জন্য এখানে সাদা, আর ডান পাশ তো এমনি সব বাদ, এই জন্য পুরোটাই সাদা। আর 1 2 3ও সাদা গেছে, এই জন্য এই অংশটা কিন্তু ভাইয়া পুরোটা বাদ। অর্থাৎ এ থেকে কিছু বাদ গেছে, আর বি তো নাই, এই যে দেখো বি এর তো কিছুই নাই, আর এ থেকে ভাইয়া কিছু বাদ গেছে। তাহলে এই জন্য এই অংশটা হয়েছে, আর এর কিছু আছে যেমন 4 আর 5, এই জন্য এই অংশটা। তার মানে আমরা বুঝতে পারি এইটা এ বাদ সেট বি। ক্লিয়ার ভাইয়া? মেসেঞ্জার গ্রুপে অ্যাড দেন, মেসেজ দিছে আপনাকে আইডিতে। আচ্ছা ভাইয়া ঠিক আছে, দেখি। আচ্ছা ক্লিয়ার, এতটুকু তোমরা বুঝতে পেরেছো? এতটুকু বুঝতে পেরেছো ভাইয়া? এই তো টাইপ 2 শেষ। না না, এটা মানা যায় না, আমাদের উপরে আরো ছিল একটা বড় ম্যাথ ছিল ভাইয়া, এটা একটু বড়, এই ম্যাথটা একটু বড়। এটা আগামীকালকে তোমাদেরকে দেখাই দেবো আপনার সৃজনশীল ক্লাসে। যে সৃজনশীল ক্লাসে আমি তোমাদের 15টা সৃজনশীল ইনশাল্লাহ আগামীকালকে করাবো। 15টা সৃজনশীল, প্রত্যেকটা চ্যাপ্টার থেকে টার্গেট নিয়েছি 15টা সৃজনালী বা সৃজনশীল করাবো। তোমরা জানো এটা আমার টার্গেট, যে টোটাল আমি তোমাদেরকে 200 সৃজনশীল করাবো এবং 500 এমসিকিউ করাবো, রাইট? সো 15টা সৃজনশীল যখন করাবো তখন এটা আছে, এটা একটু বড়, সো এই জন্য এখন আমি এটা একটু করাবো না, পরে করাবো না। হ্যাঁ, আমাদের আর কিছু গ্যাপ রয়ে গেছে। এটা দেখো, এটা ছিল একটা সেট আছে, এর সেট গঠন পদ্ধতি কি হবে? সিলেট বোর্ড 23 আসছে। তুমি তোমার মাথা দিয়ে চিন্তা করো, দেখো 2 3 5 7 শিওর মৌলিক সংখ্যা। তুমি একটু চিন্তা করতে পারো, 2 3 5 7 মৌলিক সংখ্যা। আবার বলতে পারো ভাইয়া বিজোড় সংখ্যা কিন্তু না, মৌলিক সংখ্যা ভাইয়া, মৌলিক সংখ্যা, বিজোড় সংখ্যা কিন্তু না। কারণ 2 কি বিজোড় সংখ্যা? 2 হচ্ছে কিন্তু জোড় সংখ্যা। এখানে যে কটা আছে সব হচ্ছে কিন্তু মৌলিক সংখ্যা। তাহলে তুমি চিন্তা করো ভাইয়া মৌলিক সংখ্যা হবে, তার এই যে 2 3 5 এগুলো হচ্ছে স্বাভাবিক সংখ্যা মানে n। তাহলে আমি বলতে পারি x বিলংস টু n such that x হচ্ছে মৌলিক সংখ্যা। কত সত্য? তবে ভাইয়া এই যে দেখো x এর মান 7 অপেক্ষা ছোট, তবে নিচে একটা দাগ আছে মানে 7 হইবে, কথা বাস্তব। এখানে a এর যতগুলো মান আছে সবগুলো কিন্তু 7 অপেক্ষা ছোট, যেমন 2 3 5 7, কিন্তু ভাইয়া 7 হইবে, এই জন্য দাগ আছে। তার মানে আমাদের আনসার হবে এটা, ক নাম্বার। খেলা শেষ। ক্লিয়ার 25 ব্যাস কোপ হবে কিন্তু এইবার কোপ হবে। গণিতে যদি কোপ না দিতে পারো তাহলে কিন্তু মাইর হবে, বুঝছো? ছোট ছোট করে মাইর দেবো। আচ্ছা, কোপ দিতে হবে গণিতে। দেখো টাইপ নাম্বার 3, আমাদের দুইটা টাইপ অলরেডি ডান। আচ্ছা, টাইপ নাম্বার 2 পানি কিনা কাইন্ডলি কমেন্টে জানাও ভাইয়া, জানাও পানি কিনা, ক্লিয়ার, একেবারে ফুল ক্লিয়ার কিনা। এজন্য নেক্সট টাইম আর করা লাগে না, করলে করার মতো করবা। এজন্য খাতা আর তোমার ক্যালকুলেটর আর কলম নিতে বলছে, বুঝো না? এখানে বলি না যে তুমি ফোন নাও, কি বলে সাপ্লিমেন্ট নাও না বা গাইড নাও, এরকম বলি নাই কিন্তু। জাস্ট তোমার কাজ হচ্ছে প্র্যাকটিস করা। আচ্ছা, এরপর আসি
দেখো ভাইয়া এটা একটু খেয়াল করি আমরা। ও আগেরটাই, যদি পি ইজ ইকুয়াল টু এত হয়, কিউ ইজ ইকুয়াল টু এত হয়, কিউ থেকে পি, দেখি কে কে পারো। রেডি 1 2 3, ভাইয়ার আগে কে কে করতে পারবো দেখা যাক। ওকে, তাহলে তোমার কিউ থেকে পি বিয়োগ করতে বলছে, আগে কিউ বাদ সেট তারপর পি। আচ্ছা কিউ এর মান কি ভাইয়া দেখো তো, এই যে 3 4 7। আচ্ছা এই যে বিয়োগ চিহ্ন দাও বা বাদ সেট, আর পি এর মানটা হচ্ছে 2 3 4। আমরা জানি এই যে বিয়োগ বা বাদ সেটের কাহিনী হচ্ছে যেটা যেটা মিল আছে এটা কাটাকাটি। 3 এখানে আছে ওই পাশেও আছে, এই 3 3 কাটাকাটি। তারপর এই সাইড এই পাশে আছে ওই পাশে আছে কাটাকাটি। 7 এই পাশে আছে ওই পাশে নাই, 2 এই পাশে আছে এই পাশে নাই। তাহলে এখানে অ্যান্সার হইবে কি বলতো, শুধু 7। শুধু 7 মাথায় রাখবা। এইখানে আমি বলছি ভাইয়া বাম সাইডে যে আছে তারে তুমি নিতে পারবা, ডান সাইডে যদি কাটাকাটির পরেও হাজার হাজার সংখ্যা থাকলে তুমি কেউরে নিতে পারবা না, কাউকে তুমি নিতে পারবা না। এই যে 2 আছে, বলবা ভাই 2 নিব না, না এটা বাদ, এটা মাথায় রাখবা। এই বাম সাইডে যে আছে তারে নিতে হবে। তাহলে এখানে শুধু 7, শুধু 7 ভাইয়া, এই 7 7 অ্যান্সার শেষ, খেলা শেষ। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ, ক নাম্বার, থ্যাংক ইউ সো মাচ। কাহিনীটা বুঝছো, এই ডান সাইডে যদি হাজার হাজার সংখ্যা থাকে, এই জন্য আবার পরীক্ষার সময় ভুলে যেও না, তাহলে ছোট ছোট করে মাইট দিব, বুঝছো? তো এই 2 কিন্তু ভাইয়া হবে না, ও বাদ। পড়াস নেক্সট। এটা দেখো, এটা দেখো, এটা বড় করে দেখাচ্ছে অনেকটা। দেখো এটা একটু খেয়াল করি আমরা ভাইয়া। এ একটা সেট আছে 6 এর গুণনীয়ক, বি একটা সেট আছে 3 এর গুণিতক, ওটা গুণিতক লেখা স্পষ্ট। আর এবং এখানে একটা শর্ত দিয়ে দিয়েছে এ থেকে বি ভাইয়া বিয়োগ করতে বলছে। তাহলে এখন এই জিনিসটা ভাইয়া একটু তোমাদের দেখতে হবে। এটা দেখো আমি একটু উপরে যাই, দেখো একটু ভাইয়া খেয়াল করি আমরা। হ্যাঁ একটু দেখে, এখন তুমি চিন্তা করো এই এ সেটটা কি হবে বলো তো। স্পষ্ট বলছে 6 এর গুণনীয়ক। তোমাদেরকে আমি এই জিনিসটা শিখাইছিলাম ভাইয়া, গুণিতক এবং গুণনীয়ক সবাই জানো, বেসিক ক্লাস আমার দেখেছো ইউটিউব থেকে, প্লাস যারা আমার ব্যাজে আছে তোমাদেরকে আমি পড়াইছি সুন্দরভাবে। দেখো এই গুণিতকের কাজ হচ্ছে তোমার নামতা গুনতে হবে, নামতা গুনতে হবে ভাইয়া। তোমার কি করতে হবে, নামতা গুনতে হবে। তোমরা নামতা জানো না, 2 1 2 2 দ্বিগুণে 4, আবার 3 1 3 3 দ্বিগুণে 4। গুণিতক বললে তোমার নামতা গুনতে হবে, আর গুণনীয়ক বললে যার গুণনীয়ক বলবে ওরা একটু কাজ করতে হবে। যেমন দেখো 6 এর গুণনীয়ক বলছে, তাহলে কাজ করো তুমি। তুমি কার সাথে সাথে কত গুণ করলে 6 হয়, তুমি 1 থেকে শুরু করবা। যেমন 1 এর সাথে ভাইয়া তুমি যদি 6 গুণ করো, 6 1 6, 1 এর পর আমরা জানি 2 হয়, তাই না? তাহলে 2 এর সাথে কত গুণ করলে 6 হয়, 3 দুগুণে 6। এরপরে 2 এর পর আমরা জানি ভাইয়া 3 হয়, তাহলে 3 এর সাথে তো যেমন 3 দুগুণে 6, তুমি তো দিছই। তারপর 4 হয়, 4 এর সাথে গুণ করলে হবে না 5 হয়, তারপর 6 হয়, 6 এর সাথে তো দিছই। তাহলে এখানে এই এ সেটটা কি হবে বলো তো, এখানে এ সেটটা কি হবে, শুরু হবে ছোট থেকে, এই 1 তারপর 2 তারপর 3 তারপর 6। তাহলে 1 তারপর 2 তারপর 3 তারপর হবে কিন্তু ভাইয়া 6। এই যে আমরা দেখো এ সেটটা আমরা পেয়ে গেলাম কতটা ইজিলি। ওকে, পড়াশোনার পাশাপাশি সবাই খাবার খান। হ্যাঁ খাও, আমার পেটে ক্ষুধা লাগবে অনেক, বুঝছো? আচ্ছা থ্যাংক ইউ সো মাচ, তুমি আমাকে খাবার দিতে জন্য। সবাই খাও, ভাগে যোগে খাও। হ্যাঁ বি একটা সেট আছে 3 এর ভাইয়া স্পষ্ট লেখা গুণিতক। ভাইয়া গুণিতক মানে কি জানো, নামটা গুনতে হবে। যেমন 3 1 3, 3 দুগুণে 6, 3 3 9, 3 4 12, 3 5 15, কারণ 3 এর গুণিতক বলছে। এখন বলো ভাইয়া কত দূর পর্যন্ত যাব। দেখো এখানে বলে দিচ্ছে 6 এর নিচে, 6 এর তুমি উপরে যাইতে পারবে না, তবে 6 হইতে পারবে। তাহলে 3 1 3, 3 দুগুণে 6, 3 আর 6 হইবে। 3 এর গুণিতক 6 এর উপরে যাওয়া যাবে না, 6 এর নিচে। তাহলে আমরা বলতে পারি বি এর মানটা হবে ভাইয়া 3 1 3 আর 3 দুগুণে 6। তাহলে আমরা এ এর মান পাইছি, এটা থেকে বের করছে, বি এর মান পাইছি। এখন আমরা এ থেকে বি আমরা বিয়োগ করব। ওকে, তাহলে এর মান হচ্ছে 1 2 3 6 মাইনাস বি এর মান হচ্ছে 3 6। ভাইয়া বিয়োগের কাজ হচ্ছে যেটা যেটা মিল আছে কাটাকাটি। এই পাশে 3 আছে 3 আছে কাটাকাটি, 6 আছে 6 কাটাকাটি। এখন থাকে শুধু 1 আর 2, তাহলে এই 1 আর 2। তাহলে ক নাম্বার आंसर। থ্যাংক ইউ সো মাচ যারা যারা आंसर দিয়েছো, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। প্লিজ মেসেঞ্জার গ্রুপে মিষ্টি তনু ভাই আর লেখো না দেখতেছেন। মেসেঞ্জার গ্রুপ আসলে খোলা হয়েছিল, তারপর তোমাদের স্টুডেন্ট সংখ্যা বাইরে গেছে, তো এই জন্য আর মেসেঞ্জার গ্রুপ আমি আর রাখি নাই। মানে আছে বলতে কিন্তু ওই মানে তোমাদের অ্যাড দেওয়া যাচ্ছে না, কারণ স্টুডেন্ট অনেক বেড়েছে, এই কারণে আসলে কিন্তু কোনোভাবেই আমি মেসেঞ্জার গ্রুপে অ্যাড দিতে পারতেছি না। তোমরা তো এমনি গ্রুপে আসোই, সেখানে তো ক্লাস দেখতেই পারতেছো। এটা করো এটা করো, রেডি 1 2 3, পি এর মান কিউ এর মান, পি থেকে কিউ বিয়োগ করো। এটা করো দেখি কে কে পারো। সময় দিলাম তোমাদের 30 সেকেন্ড সময় দিলাম, দেখি 30 সেকেন্ড 30 সেকেন্ড 30 সেকেন্ড। এটা আনসারটা বলো, এটা আনসারটা বলো। কইরা বললাম মানে কইরা বলবা ভাইয়া বিয়োগ করো, পি থেকে কিউ বিয়োগ করো, পি থেকে কিউ বিয়োগ করো। কত বলো বলো ভাইয়া, বলো 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 বলো। মেসেঞ্জার গ্রুপে ভাইয়া বললাম তো ভাইয়া, মেসেঞ্জার গ্রুপে এটা কুমিল্লা পড়তে এসে আসছে। করো 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 করো। ঘ নাম্বার হবে 2 4 হবে। আচ্ছা একজনে দিছে মাইনুদ্দিন ঘ নাম্বার, শ্রাবন্তী দিছে ঘ নাম্বার ছোট ঘ। আচ্ছা তারপর হইছে
জাহিদুল ইসলাম দিছে ছোট গ। আচ্ছা, তারপর হচ্ছে কিন্তু 2 আর 4 একজনে বলছে কি অবস্থা বুঝলাম না, আর দুইজনে বলতেছে গহা গহা। কি বুঝলাম না, তোমরা কি ক্লাস করতে আসছো না কি? তোমরা কি লেখো এগুলা বলো, এটা করো। পি থেকে তুমি কিউ বিয়োগ করবা, এই পি থেকে কিউ বিয়োগ করবা, ভুল হইলে কেন তোমাদের? আমি একটা করতে দিলাম, এর মধ্যে শেষ। 2 4 6 এ থেকে তুমি বিয়োগ করবা। এই বিয়োগ মানে কি বাচ্চার ওই একই কথা, বিয়োগ আর ওইটা একই কথা। আর কি হয়েছে 3 6 7, বোঝো নাই? এই বিয়োগ সেটের ক্ষেত্রে বিয়োগ, আর এই বাদ সেট ধরো পি বাদ কিউ না দিয়া ওরা এইটা দিচ্ছে, একই কথা। তাহলে আমরা জানি এটার কাজ কি, যেটা যেটা মিল আছে কাটাকাটি। যেমন এই পাশে 2 আছে ওই পাশে নাই, আচ্ছা 4 আছে ওই পাশে নাই, 6 আছে এই পাশে আছে, 6 থেকে কাটাকাটি। তাহলে এখানে থাকতেছে শুধু, আমি বলছি সবসময় বাম পাশেরটা 2 আর 4 নিতে পারবা, এই ডান পাশে 3 আর 7 আছে এগুলো তুমি নিতে পারবা না, 2 আর 4। থ্যাংক ইউ সো মাচ যারা যারা ঘ নাম্বার বলছে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ 2 4 6 হবে, 2 4 6 হবে। কে বলছো দেখি? মাইট দেবো এখন, মাইট দেবো, মাইট দেবো, বুঝছো? 2 আর 4 হবে, বুঝলাম না। হ্যাঁ সায়েন্সের স্টুডেন্ট, সায়েন্সের পোলাপান যদি এটা ভুল করে, বুঝলাম না কিছু। এটা সেটা তুমি বিয়োগ করতেছো, তুমি বিয়োগের ক্ষেত্রে তুমি বাচ্চাদের নিয়ম জানো না? তোমার বাম পাশে থাকবে, কিন্তু ডান পাশে যদি বিয়োগ করার পর হাজার হাজার সংখ্যাও যদি থাকে, একটারও তুমি অ্যান্সারে লিখতে পারবে না, এটাই নিয়ম। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ এভরিওয়ান। এইবার তো হইছে। আচ্ছা যদি এটা হয় ভাইয়া, এটা করে দাও, এটা করো, এটা করো, এটা করো, এটা করো, এটা করো, এটা করো, করো 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 করো, টাইম দিলাম, এটা করো। এটা দেখো তো, এটা দেখো তো কি বলছে, এটা দেখো। হ্যাঁ মিস্টেক হইছে, মিস্টেক হইছে। আচ্ছা এটা করো ভাইয়া, পি একটা সেট আছে -3 -2 -1 0 1 2, আর কিউ একটা সেট আছে, কিউ থেকে ভাইয়া তোমার পিটা বিয়োগ দিতে হবে। এখন করো, এটা করো। গ হবে শিওর, কিউ থেকে তোমার পি বিয়োগ করতে হবে ভাইয়া, যেটা যেটা মিল আছে কিউ থেকে পি। এখানে কিন্তু কিউ আগে তারপর পি বলছে। আচ্ছা কিউ কত? -3 -2 0 1 3 বিয়োগ পি হইছে কি -3 -2 -1 0 1 2। আচ্ছা যেটা যেটা মিল আছে কাটাকাটি দেখো ভাইয়া, -3 মিল আছে, -3 কাটাকাটি, -2 কাটাকাটি, 0 আছে 0, 1 আছে 1 আছে কাটাকাটি। তারপরে ভাইয়া এই পাশে 3 আছে, আর এখানে -1 আর 2 থাকছে। আমি বলছি ডাউন সাইডে যে আছে তারে তুমি লিখতে পারবা না, তাহলে এখানে শুধু থাকতেছে ভাইয়া তোমার 3, তাহলে आंसर হবে 3 নাম্বার। থ্যাংক ইউ সো মাচ যারা গহ বলেছো, থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ। এই তো শেষ, শুধরাই ফেলছো, শেষ। আচ্ছা এটাই করো তো, এটা করো তো ভাইয়া, এটা দেখো তো কি বলছে, এটা দেখো তো ভাইয়া। বলছে কি এ একটা সেট আছে, বি একটা সেট আছে, সি একটা সেট আছে, এ কাপ বি কাপ সি। তাহলে এখানে একসাথে 3টা দিছে, এর উপাদান সংখ্যা ভাইয়া, উপাদান সংখ্যা বুঝো যে টোটাল কয়টা আছে, টোটাল পরিবারের ভিতরে কয়জন সদস্য আছে বা কয়জন মেম্বার আছে সেটা বুঝাচ্ছে। তুমি আগে একটা কাজ করবা, এই এ কাপ বি তুমি আগে করবা, তারপর জানাবে তার সাথে তুমি কাপ সিটা করবা। ওকে তাহলে আমরা আগে করি এ কাপ বি। তোমরা এই জিনিসটা জানো যে কাপের যে কাজটা সেটা হয়েছে কি কমন আনকমন, আনকমন সবগুলো নিতে হবে, সবগুলো ভাইয়া, কমন আনকমন সবগুলো তোমার নিতে হবে। কাপ যেটা কাপের মতো, যেটা করে আমরা চা খাই, আর ক্যাপ যেটা শুধু কমনটা, শুধু কমনটা। কমন বোঝো তো, দুই পাশের কথা বলছে। দেখো এখানে এ কাপ বি, এর মান আছে কি 1 এবং 2, আচ্ছা কাপ বি এর মান আছে কি 2 এবং 3। ভাইয়া তুমি জানো কাপের কাজ হচ্ছে কি কমন আনকমন সব, কিন্তু একটু সিরিয়ালে লেখার চেষ্টা করো। সিরিয়াল বোঝো, 1 এর পর 2, 2 এর পর 3, 3 এর পর 4, এটা মেইনটেইন করবা। দেখো 2 আর 3, দেখো খেয়াল করো, প্রথম আছে 1, ওই পাশে থাকুক আর না থাকুক 1 হইবি, কারণ কমন গুলাও যাইবে আনকমন গুলাও যাইবে 1। তারপর এখানে 2 আছে, এখানে 2 আছে, দুইটা 2 থেকে একটা 2, এই পাশে একটা 3 আছে, এই 3। আচ্ছা তাহলে এ কাপ বির মান পাইছে। এবার আসে আমাদের বের করতে হবে এখন কি এ কাপ বি, এটা তার সাথে এখন আবার কাপ সি। আচ্ছা তুমি জানো এই এ কাপ বির মান এই মাত্র তুমি পাইছো 1 2 3, লিখে দাও 1 2 3। আচ্ছা কাপ ভাইয়া সি এর মানটা হচ্ছে কি 3 4 5, 3 4 5। কাপের কাজ কি ভাইয়া তুমি জানো কমন আনকমন সব, তবে একটু সিরিয়াল মেইনটেইন করবা, একটু 1 থেকে শুরু করবা। ওকে তাহলে দেখো এখানে 1 আছে ওই পাশে নাই, তাহলে এই 1, এখানে 2 আছে ওই পাশে নাই, এই 2, তারপর এখানে 3 আছে, এই 3, দুইটা 3 থেকে একটা 3, তারপর 4, তারপর ভাইয়া কি 5, 1 2 3 4। যারা যারা এই যে দেখো 1 2 3 4 হয়েছে, এখন বলবো ভাইয়া 1 2 3 4 তো অপশনে নাই, এটা তো বলে নাই কেন? ওভারহিট হইছে শিওর?
আচ্ছা আচ্ছা, না সমস্যা নাই, ওভারহিট হয়েছে, গরম হয়ে গেছে, রাইট? আচ্ছা দেখো, এখন এখানে দেখো 1 2 3 4 5, টোটাল কয়টা উপাদান ভাইয়া? 5টা। একটু স্ত্রী রাখো, হ্যাঁ। টোটাল কয়টা ভাইয়া? 5টা। তাহলে এখানে হবে কিন্তু অ্যান্সার হবে কিন্তু ভাইয়া ঘ নাম্বার। ওকে, সবাই বুঝতে পেরেছো? তোমাকে জাস্ট উপাদান বের করতে বলেছে যে টোটাল কয়টা। দেখো আমরা করছি 5টা। থ্যাংক ইউ। হ্যাঁ, সবাই ডিম খাও, শক্তি হবে, রাইট? সবাই ডিম খাও, বেশি বেশি করে ডিম খাও, আর পারলে আমাকে একটা দাও। আচ্ছা দেখো, আবার ডিম খাইয়া পরীক্ষা আবার ডিম পাইও না, তাহলে তো লস। এটা পারবা না বলো? এই যে 39টা পারবা না। এ একটা মান আছে 0 টু বি, আর একটা আছে সেট। এখন বি থেকে এ এর প্রকৃত উপসেট হয়েছে কিন্তু 3টা, মানে আগে বি থেকে এ বিয়োগ করবা, তারপর তোমার চিন্তা করতে হবে। আচ্ছা এটা একটু আমরা করি। এটা কোন বোর্ডে আসছে? কোন বোর্ডে আসছে? চট্টগ্রাম বোর্ডে আসছে। আচ্ছা আগে তুমি কি করবা ভাইয়া? দেখো, বি থেকে তুমি বাদ দিবা, খাইছি রে, এটা বাদ দিবা, রাইট? এখন তুমি দেখো বি আছে কি? বি আছে কিন্তু -1, তারপর হইছে 0, তারপর হইছে 1। আচ্ছা তারপর দেখো এটা একটু করো, 0 তারপর হইছে কিন্তু 1, এরপরে এই বাদ সেট। এরপর হচ্ছে কিন্তু এ আছে কি? এ আছে কিন্তু ভাইয়া 0 এবং 2। এখন এই যে বাদ সেট বা এটাকে বলা হয় কিন্তু ভাইয়া তোমার বিয়োগ করা। বিয়োগ করা মানে যেটা যেটা মিল আছে, 0 0 মিল আছে কাটাকাটি, তাহলে আর এখানে 2 আছে, এ পাশে নাই, তাহলে এটা তো পুরাটাই বাদ। তাহলে এখানে থাকতেছে শুধু -1 আর থাকতেছে 1। সবাই করতেছো তো? আচ্ছা করো। এখন বলছে এই জিনিসটা যে প্রকৃত উপসেট ভাইয়া বি থেকে এ বিয়োগ করলে এর প্রকৃত উপসেট হয়েছে 3। আমরা জানি এখানে উপাদান কয়টা হয়েছে? একটা, দুইটা। প্রকৃত উপসেট বের করতে হবে। প্রকৃত উপসেট 2 এর মাথায় n থেকে 1 বিয়োগ, তাহলে 2 এর মাথায় এই 3 এর জায়গায় এখানে কয়টা হয়েছে? 1 2 2 দিবা, 2 থেকে 1 বিয়োগ, 2 রে 2 বার গুণ করলে 60, 60 থেকে 1 বিয়োগ করলে কত আসে ভাইয়া? 3। ঠিক আছে, এটা ঠিক আছে। এ ক্যাপ বি করো। ক্যাপের কাজ আছে শুধু কমানটা, এখানে 0 আছে, ওই পাশেও 0 আছে, এখানে 2 আছে, ওই পাশে নাই, তাহলে শুধু 0, রাইট? এটাও ঠিক আছে। এ থেকে বি বিয়োগ করো। এ থেকে বি বিয়োগ করলে যেটা যেটা মিল আছে ওটা কাটাকাটি, যেমন 0 0 মিল আছে কাটাকাটি, আর এই পাশে যাই থাকুক না কেন একটাও মিল নাই, তাহলে ক্রস, তাহলে এই পাশে শুধু 2 আছে, তাহলে 2, তাহলে 3টা হবে ভাইয়া। তাহলে আমাদের এখানে অ্যান্সার হবে কিন্তু ভাইয়া 3টা। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। টেস্টে যদি এমসিকিউ আসে কাপাইতে পারবা, বুঝছো? চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, ভাইয়ার এমসিকিউ যদি না আসে কি বলবো? আসবে আসবে আসবে, আসতে হবে। আমি যে এমসিকিউ করাবো আসবে 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 আসবে, সোজা কথা, আসবে, বুঝছো? কোনো না নাই। ওকে, কারণ কি অনেকে বলবে যে ভাইয়া আপনি কিভাবে এতটা জোর দিয়া বলতে পারেন যে আপনি যে এমসিকিউ করেন সেগুলো আসবে আসবে আসবে? কেন? কারণ আমি সব টাইপ সাজাইছি, এর বাইরে একটা টাইপের এমসিকিউ নাই, বুঝছো? সব টাইপ সাজানো, আসবে আসবে আসবে, সোজা কথা, সোজা কথা, আমার কথা হইছে স্ট্রেট। আচ্ছা এ একটা মান আছে ভাইয়া, এ ইজ ইকুয়াল টু, এটাকে বলা হয় ফাঁকা সেট। যেমন ফাঁকা সেট মানে কি? তুমি একটা জাস্ট গোল্লা দিয়া নিজের দিকে টান দিবা, এটাকে বলা হয় ফাঁকা সেট, বা নিচের দিকে দিতে পারো। আবার বি একটা মান আছে 1। এখন এ কাপ বি ভাইয়া, এ কাপ বি, কাপের কাজ কি? কমান গুলান, কমান গুলা। এর মান আছে কি এখানে? ফাঁকা সেট। কাপ দাও, এটার মান হচ্ছে কিন্তু ভাইয়া 1, আমরা জানি কমান আনকমন সব। বলো ভাইয়া ফাঁকা সেট আর 1, এখানে তাহলে অ্যান্সার হইবে, অ্যান্সার হইবে তাহলে নিশ্চিত কমান আনকমন যেহেতু সব বলছেন, তাহলে ফাঁকা সেট আর 1 দুটোটাই হবে না। মাথায় রাখবা, অনেকে অ্যান্সার দিবে এইটা, না ভাইয়া এটা তোমার রং অ্যান্সার। কারণ এক্স্যাক্টলি এই যে ফাঁকা সেটের কোনো ভ্যালু নাই, কোনো ভ্যালু নাই। ওকে, এই জন্য ফাঁকা সেটটা বাদ যাবে, এই ফাঁকা সেটটা বাদ যাবে, তাহলে শুধু থাকতেছে 1, এই 1, এই জন্য অ্যান্সার হবে শুধু ঘ নাম্বার। ওকে, ঠিক আছে, আমার কথা বুঝতে পেরেছো? অনেকে অ্যান্সার দিবে কিন্তু অন কমা ফাঁকা সেট, কিন্তু ভাই ফাঁকা সেটটা হবে না, বুঝছো? নেক্সট আসি, পরে 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 ও সেম সেম সেম, এ একটা ফাঁকা সেট আছে, বি আছে, এ কাপ বি, সেম ভাবে ফাঁকা সেটে কোনো ভ্যালু নাই, জাস্ট অন হবে। আচ্ছা ডান ভাইয়া, ক্লিয়ার। আচ্ছা শুধু পড়ালেখা করলেই হবে না, নামাজও পড়তে হবে। হ্যাঁ অবশ্যই, কেন পড়বো না? নামাজ তো অবশ্যই পড়তে হবে, কবরে যেতে হবে না, নাকি দুনিয়াতে থাকবা সারা জীবন? হ্যাঁ আচ্ছা দেখো, এটা দেখো, এটা দেখো, ও টাইপ নাম্বার 4 এ চলে আসছি, আর একটা মাত্র এমসিকিউ আছে, তাহলে আমাদের আর 2টা এমসিকিউ থাকবে ভাইয়া। সবাই বাদাম খাও, মেধা বাড়বে, রাইট? দাও বাদাম দাও, সবাই ভাগ করে দাও। কতজন আছে এখানে? 183 জন, সবাই দাও 183টা বাদাম, হইবে তোমার কাছে? তাহলে তুমি ভাগ করে দাও। আচ্ছা দেখো, এই একটা সেট আছে ফাইন, যেখানে x বিলংস টু n, n দ্বারা বুঝে স্বাভাবিক সংখ্যা, সবাই জানো 1 2 3 4 5 6, তবে x স্কয়ারের মানটা 25 অপেক্ষা ছোট হবে। আমরা ম্যাথটা একটু করি, একটু ধীরে ঠান্ডা মাথায় করতে হবে। ওকে, আমাদের চাপ নেওয়া যাবে না, আমরা একটু ঠান্ডা মাথায় করি। দেখো ভাইয়া
n মানে স্বাভাবিক সংখ্যা অর্থাৎ 1 2 3 4 এগুলা মানে x এর মান তোমার এগুলা বসাইতে হবে। আচ্ছা বসাও, x = 1 হলে x² = 1 এর স্কয়ার করলে 1 আসে। আচ্ছা x = 2 হলে, কারণ 1 এর পর 2 2 হলে x² = 2 এর স্কয়ার করলে 2 দুগুণে 4। x = 3 হলে দেখো x² = 3 এর স্কয়ার করলে 3 3 9। x = 4 হলে x² = 4 এর উপর স্কয়ার করলে 4 4 16। আচ্ছা x = 5 হলে x² এই যে দেখো 5 5 এর উপর স্কয়ার 5 5 25। আচ্ছা এখন তুমি ভাইয়া খেয়াল করো আর কত পর্যন্ত পাবা, 25 পর্যন্ত আসছো। 25 এর নিচে কিন্তু দাগ নেই, তার মানে কিন্তু 25 হইবে না, তার মানে এটা হবে না। এছাড়া উপরে যেগুলো আছে সেগুলো হবে। ওকে, তাহলে বলো তো ভাইয়া এ সেটটা কি হবে, বলো তো এ সেটটা কি হবে? অনেকে বলে যে 1 4 9 16 এগুলো কি সেট না, তুমি যে x এর মান লিখছো না 1 2 3 4 এইটা তোমার লিখতে হবে 1 2 3 4। আমার কথা বুঝতে পেরেছো? এইটাই সেট, কারণ স্পষ্ট বলছে x belongs to n, অর্থাৎ x এর মান যা হবে সেটা এই এ সেটে লিখতে বলছে। x এর মান 1 2 3 4 এ আমরা দেখতে পারতেছি এই x² এর মানগুলো এই যে 16 বলো 9 বলো 4 বলো 25 অপেক্ষা ছোট না, এজন্য এটা হবে। আচ্ছা পরে আসি ভাইয়া, দেখো বিটা দেখো বির সেটটা কি হবে দেখো। বিতে বলছে এই যে x মৌলিক সংখ্যা, তবে x² এর মান 25 অপেক্ষা ছোট। খেয়াল করো a এর সাথে b এর একটা মিল আছে, কানেকশন আছে। ঠিক সেম ভাবে বিটা করার জন্য তোমার এভাবে করতে হবে। তবে বলছে x হইতে হইবে মৌলিক সংখ্যা এই সেম। তোমার এই 25 কিন্তু ভাইয়া হবে না, কারণ এখানে ভাইয়া দাগ নাই, তাহলে এই রাশিটা বাদ, তাহলে এই কয়টা থাকতেছে এর ভিতর থেকে ভাইয়া তোমার নিতে হবে। তবে x মৌলিক সংখ্যা, তাহলে দেখো তো 1 কি মৌলিক সংখ্যা x এর মান না, 2 কি মৌলিক সংখ্যা, হ্যাঁ এটা মৌলিক সংখ্যা, 3 মৌলিক সংখ্যা, হ্যাঁ 4 না, তাহলে 2 আর 3, তাহলে শুধু 2 আর 3। বুঝছো? ওকে, আমি আশা করি এগুলো ভাইয়া তোমাদের বেসিকে করাইছে। আচ্ছা ঠিক আছে, তারপর আসি কিন্তু ভাইয়া দেখো খেয়াল করি এটা এখানে দেখো c একটা আছে, c = কি আছে, x belongs to n such that, ওই n মানে স্বাভাবিক সংখ্যা, x² = 25। তাহলে বলো তো x এর কোন মানের উপর স্কয়ার করলে 25 হয়? এইটাই, আর কিছু না। x এর কোন মানের উপর স্কয়ার করলে, তুমি দেখো এই যে দেখো x এর মান যখন 5 5 এর স্কয়ার করলে 25 হয়, তাহলে এই c এর মানটা হবে ভাইয়া শুধু 5। কারণ তুমি চিন্তা করো x² = 25, অর্থাৎ x এর কোন মানের উপর স্কয়ার দিলে 25 হয়, x এর এই যে 5, এই 5 এর উপর যদি তুমি স্কয়ার দাও তাহলে 25 আসে, তাহলে c এর মানটা হইছে কিন্তু। এখন তুমি এই a ক্যাপ b কাপ c করতে পারবে না? করে দাও, এটা করো রেডি। এটা কত নামে সবাই করো তো। আমি তোমাদের a এর মান b এর মান c এর মান বের করে দিছি। a এর মান 1 2 3 4, b এর মান 2 3 আর c এর মান হইছে কিন্তু 5। ভাইয়া এখন একটু করে দাও। আমাদের আর দুইটা টাইপ আছে, এটাই শেষ। এবার আর খালি দুইটা টাইপ, একটা টান দিব, শুধু একটা টান দিব। কত হবে ভাইয়া? a ক্যাপ b, আগে a ক্যাপ b করো ভাইয়া, a ক্যাপ b। আমি ডাইরেক্ট করি, একটু সরাসরি করি। ক্যাপের কাজ শুধু কমানটা, a এর সাথে b কমান আছে, এখানে 1 আছে, এবার সে নাই। আচ্ছা এখানে 2 আছে, এখানে 2 আছে, তাহলে দুইটা থেকে একটা, এখানে 3 আছে, এখানে 3 আছে, তাহলে এখানে শুধু 3 হবে, 4 হবে না, কারণ শুধু কমানটা। আচ্ছা এরপর তুমি ফাইনালি a ক্যাপ b কাপ c করবা। আচ্ছা এই a ক্যাপ b এর মান পাইছো এই যে 2 3 কাপ। ভাইয়া c এর মানটা কি পাইছো শুধু 5, এই যে 5। তুমি জানো এই কাপের কাজ কমান আর আনকমন সব, তবে সিরিয়ালি 1 2 3 4 এভাবে, আগে 2 আসবে, 2 এর পর আমরা যদি 3 আসে তারপর আসবে 5, তাহলে 2 3 5। থ্যাংক ইউ সো মাচ যারা খ নাম্বার আনসার দিয়েছো, থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। এই তো ভাইয়ার সাথে প্র্যাকটিস করবা, দেখবা ম্যাথ ডান। এখন আসে আমাদের আর দুইটা টাইপ আছে, তার ভিতরে টাইপ নাম্বার 4। দেখো টাইপ নাম্বার 4 এ ভাইয়া কোন রিলেটেড এমসিকিউ দেখো, এখানে দেখো কি বলছে, x - 2y, 3x + 2y = 1, 19। মানে এটা দ্বারা বুঝাচ্ছে ভাইয়া এই x - 2y এর মান হইছে 1 আর 3x + 2y এর মান হইছে কিন্তু ভাইয়া 19। এখন তোমার x এবং y এর মান বের করতে হবে। এগুলো বের করার জন্য তোমার প্রতিস্থাপন পদ্ধতি, অপনয়ন পদ্ধতি এই টাইপের কিন্তু ভাইয়া করতে হবে, যেটা কিন্তু তোমাদের কোন অধ্যায় জানি আছে, গণিতের 12 অধ্যায় না কত অধ্যায় জানি আছে, কোন চ্যাপ্টার জানি আছে। হ্যাঁ, প্রতিস্থাপন, অপনয়ন, বজ্রগুণন আমি করাইছি এগুলা। দেখো তাহলে আমাদের এখন কি করতে হবে, ঠান্ডা মাথায় ম্যাথটা চিন্তা করতে হবে। ঠান্ডা মাথায় প্রথমে তুমি x - 2y সমান লিখবা, তাতে এরকম যত ম্যাথ আসুক এটা লিখতে হবে 1 লিখছো। আচ্ছা এবার তোমার এটা লিখতে হবে যে 3x + 2y = ভাইয়া 19। এখন তুমি যেটা করবা ভাইয়া x এবং y এর মানটা বের করার জন্য একটা নিয়ম শিখিয়ে দিই, সবগুলো পারবা। এটাকে তুমি 1 নম্বর সমীকরণ ধরবা আর এটাকে তুমি 2 নম্বর সমীকরণ ধরবা। এখন তুমি যে কোনো একটা সমীকরণ নিয়ে কাজ করবা। ধরো তুমি লিখবা 1 হতে পাই, লেখো 1 হতে পাই, যে কোনো একটা সমীকরণ। খেয়াল করো এক নঙে আছে কি x - 2y = 1। এখন দেখো ভাইয়া তুমি একটা কাজ করো, তুমি শুধু x টাকে রাইখা দাও,
ইজ ইকুয়াল টু 1 মাইনাস 2i যায় ওই পাশে গেলে ভাইয়া প্লাস 2i যায়, বুঝছো? এতটুকু বলছে এইটাকে তুমি ভাইয়া 3 নাম্বার সমীকরণ ধরো, জাস্ট ধরো। তার মানে আমরা বুঝতে পারলাম এরকম ম্যাথ যখন ভাই আমরা করব তখন আমাদের 3টা সমীকরণ ধরতে হবে। ওকে, 3টা সমীকরণ ধরতে হবে। প্রথম 2টা সুন্দরভাবে সাজাইছে, আমরা এক হাতে ভাই যে কোনো, হয় তুমি এক্সটাকে এই পাশে রাখবা, না হয় তুমি ওয়াইটাকে এই পাশে রাখবা, যে কোনো ভাবে একটা। আচ্ছা, আমরা এক্সটাকে রাখছি। এরপর আসে কিন্তু ভাইয়া তুমি এই যে এক্স এর, এখানে কিন্তু ভাই তুমি একটা এক্স এর মান পাইছো 1 + 2 যায়, এই যে এক্স এর মানটা ভাইয়া তুমি 2 নঙে বসাই দিবা, কারণ তুমি তো 1 নং কাজ করছো। আচ্ছা, আমার জায়গা নাই, কি করি বলতো, কি করি বলতো ভাইয়া, এখানে করি। তুমি এখন এই এক্স এর মানটা লিখবা, এক্স তোমরা নিচে নিচে লেখো, এক্স এর মান তুমি 2 নঙে বসাও। ভাইয়া 2 নঙে কি আছে, 3x আছে, তার মানে 3 আর x পাশাপাশি আছে মানে গুণ অবস্থায় আছে, তাহলে 3 ইনটু এই x এর মানটা হবে 1 + 2i যায়, এই 1 + 2i যায়। ওকে, এরপর আসি প্লাস 2i যায় আছে সামনে, এই প্লাস 2i যায় ইজ ইকুয়াল টু হইছে তোমার 19। আচ্ছা, তাহলে দেখো 3 দ্বারা এটার সাথে গুণ, এটার সাথে গুণ, 3 × 3 প্লাস 3 × 2 = 6, 6y প্লাস 2y ইজ ইকুয়াল টু হইছে কিন্তু ভাইয়া তোমার 19। তাহলে ভাইয়া দেখো এখানে আছে 3 প্লাস এখানে যোগ্য y আর একটা দুগ্গ y, দুটোটার আগে যোগ আছে। আমরা জানি 6টা y আর 2টা y মিললে কিন্তু ভাইয়া তোমার 8টা y হয়, তাহলে এই 8টা y ইজ ইকুয়াল টু হইছে 19। আচ্ছা, তাহলে বা তুমি 8টা yটাকে রাখো, 19 যাবে, ওই 19 তো ওই পাশে আছে, প্লাস 3 ওই পাশে গেলে ভাইয়া -3, তোমরা নিচে নিচে রাখো। দাঁড়াও আমি একটু এই সাইড আইনা নি, আর আসবে না। দেখো তাহলে লাগবা কি ভাইয়া, বা এখানে 8y থাকতেছে ইজ ইকুয়াল টু ভাইয়া 19 থেকে 3 বাদ গেলে কত থাকে, 16, 17, 18, 19, 16 থাকছে। ওকে, তাহলে বা y ইজ ইকুয়াল টু 16 যাবে উপরে, 8 আসবে নিচে, 8 দুগুণে ভাইয়া 16, y এর মানটা আমরা কি পাইলাম ভাইয়া 2। তোমাকে x এর মান এবং y এর মান বের করতে বলছে, তুমি y এর মান পাইছো, এই যে y এর মানটা পাইলা তুমি, এই যে 3 নাম্বার সমীকরণ পাইছো এটা তুমি বসাই দাও। এখন তুমি এই y এর মান তুমি 3 নম্বরে বসাই দাও। এগুলো আসলে আমি জানি এটা সবাই তোমরা পারো, ঠিক আছে? তাহলে দেখো এখানে আছে কি x = 1 প্লাস ভাইয়া 2y, 2 আর y পাশাপাশি আছে মানে গুণ অবস্থায় আছে, তাহলে 2 এর সাথে গুণ হবে কিন্তু ভাইয়া তোমার ওই y এর মানটা 2, তাহলে 2 ইনটু y এর মান কত পাইছো 2, তাহলে 2 ইনটু 2, তাহলে 1 প্লাস 2 দুগুণে 4, 4 আর 1 কত ভাইয়া 5। তাহলে আমি x এর মান পাইলাম ভাইয়া 5 এবং y এর মানটা পাইলাম ভাইয়া 2, তাহলে 5,2 x, y এর মান হবে 5,2, শিওর 5,2, রাইট? এই যে দেখো ভাইয়া ঢাকা বোর্ডে আসছে এটা, তাহলে আমাদের এখানে आंसरটা হবে 5,2। খেলা শেষ। এই এমসিকিউটা বুঝছো কে কে, হাত জাগাও। এই এমসিকিউটা বুঝছো কে কে, একটু হাত তোলো ভাইয়া, তাড়াতাড়ি 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 ভাইয়া। এই এমসিকিউটা কারা কারা বুঝছো, কারা কারা বুঝছো, এই এমসিকিউটা বুঝছো কিনা, এই এমসিকিউটা বুঝছো কিনা ভাইয়া? এগুলো বাদ দিয়ে হার্ড ওয়ার্ক করাম তোমাদের। তোমরা জানো গণিত ব্যাচে আমি একটা লম্বা রুটিন দিচ্ছি আমাদের। এভাবে যদি আমরা ধারাবাহিক ভাবে করি, বেসিক বলো, বইয়ের অঙ্ক বলো, বইয়ের বেসিক বলো, তারপর টাইপ ভিত্তিক এমসিকিউ বলো, সৃজনশীল বলো, টাইপ ভিত্তিক ওই যে 15টা সৃজনশীল, আমাদের ডিসেম্বরে সব কমপ্লিট। 17টা অধ্যায় ডিসেম্বরের ভিতরে সব কমপ্লিট। ওকে, ইনশাল্লাহ আমার এই গণিত ব্যাচে এটাই আমার টার্গেট। 1000 স্টুডেন্ট অলরেডি ভর্তি হয়েছে। ওকে, আচ্ছা, অনেকে বলে ভাইয়া ভর্তি হবে কিভাবে? একেবারে ভর্তি হওয়া ইজি। তোমাদের ফোনের ক্রোম ব্রাউজার আছে না, ক্রোম ব্রাউজারে যাবা, সেখানে গিয়ে rifatacademy.com লিখে সার্চ দাও। সার্চ দিলে আমার ওয়েবসাইটটা চলে আসবে, ওখানে একটা ভিডিও আছে আমার, ওই ভিডিওটা দেখবা, তাহলে তুমি বুঝবা যে কেমনে ভর্তি হবা, কেমনে ক্লাস করবা, সবকিছু বুঝছো। হাতে ব্যথা, আরেকবার বুঝান। আচ্ছা ভাইয়া বুঝছো? হ্যাঁ বুঝছো, এটা তো ইজি, এটা ইজি। 2টা সমীকরণ ধরবা, পরেরটা দেখো ভাইয়া, পরেরটা এই যে x + y আবার -1 আছে, আবার 3 আছে, এটা দ্বারা কি বুঝে? এটার সাথে এটা কানেক্টেড, এটার সাথে এটা কানেক্টেড। এখানে আমরা 2টা সমীকরণ পাবো, একটা হচ্ছে x + y = আমি লিখতে পারি 3, আর একটা একটু ঘুরায় লেখো, এই x - yটা আগে লেখো, হ্যাঁ, এখানে আছে -1, এটাকে তুমি 1 নম্বর সমীকরণ ধরবা, এটাকে তুমি 2 নম্বর সমীকরণ ধরবা। এখন তুমি যদি এটা শর্টকাটে করতে পারো, এটা কিন্তু শর্টকাটে করা যায়, কারণ তুমি দেখো তুমি যদি জিনিসটাকে যোগ করো তাহলেও হয়, তুমি যদি জিনিসটাকে যোগ করতে পারো, অথবা তুমি প্রতিস্থাপন ওই যে আগের নিয়মে যে 1 হতে পাই তারপর 2 হতে পাই, ওভাবে ভাইয়া তুমি ইচ্ছা করলে করতে পারো, এটা তোমার ব্যক্তিগত ব্যাপার। দেখো এটা দেখো, তুমি যদি এটা যোগ করো, সাপোজ 1 আর 2 ধরো, সাপোজ যোগ করে দিলাম, তাহলে এই প্লাস i মাইনাস i কাটাকাটি, এই x যোগ করলে কিন্তু ভাইয়া 2x সমান সমান নিচে সমান সমান দাও, 3 আর -1, তুমি যদি ক্যালকুলেটর চাপ দাও যে 3 - 1 মানে 3 থেকে 1 বিয়োগ করে দেখবা 2 আসতেছে, তাহলে দেখো বা তোমরা নিচে নিচে লেখো 2 আর x গুণ অবস্থা আছে, তাহলে x = 2/2 হবে, 2 কে 2 দ্বারা ভাগ করলে ভাইয়া 1 আসতেছে, তাহলে x এর মান তুমি কত পাইতেছো ভাইয়া 1। এই যে x এর মান পাইছো না, তোমার তো টার্গেট x আর y মান, এই x এর মানটা যে কোনো একটা সমীকরণ লিখে দাও, x এর মান
ধরো 1 নং এ লিখলাম, তাহলে 1 নং এ x প্লাস y আছে, x এর মান কত পাইছো 1, তাহলে 1 প্লাস y ইজ ইকুয়াল টু 3 বা y ইজ ইকুয়াল টু 3 প্লাস 1 ওই পাশে গেলে মাইনাস 1, তাহলে বিয়োগ করলে ভাইয়া 2 আসতেছে। তাহলে তুমি দেখো y এর মান পাইলা 2 আর x এর মান পাইছো 1, তাহলে x এর মান পাইছি 1, y এর মান 2, তাহলে x, y কি হবে 1, 2। ভাইয়া দেখো তো 1, 2 কই আছে, এই যে 1, 2 শেষ। আপনার এই কোর্সটা খুঁজে পাচ্ছি না কেন ভাইয়া? খুঁজে পাচ্ছ না? গণিতের নাম হচ্ছে ক্রাশ কোর্স, কেন খুঁজে পাচ্ছ না? আচ্ছা এরপর আসি নেক্সট, এটা করলে আমাদের ওয়াও টাইপ 5 এ চলে আসছে আমরা। পরের তাপ সোজা এই লাস্ট, এটা তোমরা পারবা। a প্লাস b এটা সমান সমান একবার কি লাগবা 4, আবার এই 2 এর সাথে এটা কানেক্টেড, অর্থাৎ একবার তুমি a প্লাস b এটা সমান সমান এটার সাথে কানেক্টেড। এটা একটু ঘুরায় লিখি, আগে লেখা উচিত আসলে 2, এই যে 2 ইজ ইকুয়াল টু লেখা উচিত a মাইনাস b, তাই না? এই জিনিসটাকে একটু ঘুরায় লিখি যে বা a মাইনাস b ইজ ইকুয়াল টু 2, একই কথা। এই পাশে এই পাশে এটাকে 1 নাম্বার, এটাকে তুমি 2 নাম্বার। এখন তুমি 1 আর 2 যোগ করো, তাইলে হইবে ওই আগেরটার মতো যে 1 এর মান আছে a প্লাস b ইজ ইকুয়াল টু 4 আর 2টা হইছে a মাইনাস b ইজ ইকুয়াল টু 2। তাহলে যোগ করলে প্লাস b মাইনাস b কাটাকাটি, a আর a যোগ করলে 2a ইজ ইকুয়াল টু 4 এর 2 কত ভাইয়া 6, তাহলে বা a গুণ অবস্থায় আছে ওই পাশে গেলে ভাগ হয়ে যাবে 6/2, তাহলে ভাগ করলে ভাইয়া আসতেছে 3, তাহলে a এর মান পাচ্ছি ভাইয়া 3। এই a এর মান যে কোনো একটা সমীকরণে বসাও তাহলে কিন্তু হয়ে যাবে। খেলা শেষ, এটা आंसर হবে কিন্তু 3,1। থ্যাংক ইউ সো মাচ। গ নাম্বার বের করছো। এখন আমাকে বলো ভাইয়া টাইপ 4 পানিপানি হইছে কিনা আমাকে একটু কাইন্ডলি জানাও। ক্র্যাশ কোর্স তো 2টা আছে, ক্র্যাশ কোর্স 2টা না, গণিতের জন্য একটাই। ভালো করে দেখো, ভালো করে খেয়াল করো, একটাই কোর্স, একটাই। যে ক্র্যাশ কোর্সে 1000 স্টুডেন্ট ভর্তি হইছে, ক্র্যাশ কোর্স ওই কোর্স একটাই। আচ্ছা পানি কিনা? আচ্ছা টাইপ নাম্বার 5 দেখো, এটা তো আরো পানি টাইপ 5 এ কোনটা আছে? যশোর ভাইয়া 300 আছে, দেখো তুমি পানি থ্যাংক ইউ সো মাচ। দেখো এখানে কিটা কইছে, একটা বুঝাবো সব পারবা, এটা হচ্ছে টাইপ 5 এর খেলা। দেখো এখানে একটা ফাংশন আছে f of x is equal to x to the power 4 plus 5x plus হচ্ছে 3। তোমাকে f of minus 1/2 ভাইয়া তোমাকে নির্ণয় করতে বলছে। অর্থাৎ এটা দ্বারা কি বোঝায়, x যেখানে আছে ওইখানে minus 1/2, x যেখানে আছে এখানে আছে x, তাহলে minus 1/2, এটা মাথায়, তাহলে 4 আছে 4 প্লাস এই 5 আর x পাশাপাশি আছে মানে গুণ অবস্থা আছে, তাহলে 5 গুণ x এর মান কি হবে minus 1/2, ব্র্যাকেট দাও প্লাস 3। আচ্ছা একটা জিনিস আমি তোমাদের শিখাইছি ভাইয়া, মাইনাসের মাথায় যদি জোড় সংখ্যা থাকে মানে পাওয়ারে, অটোমেটিকলি সেটা প্লাস হয়ে যায়। তাহলে মাইনাসের মাথায় এটা প্লাস হয়ে গেছে, 1 এর 4 বার গুণ করলে 1 গুণ 1 গুণ 1, দেখো ক্যালকুলেটর চাপ দাও একই হয়। আর 2 এর যদি তুমি 4 বার গুণ করো 2 এর মাথায় সাইড দাও, 2 × 4 কত আসবে? 2 কে 3 বার গুণ করলে 8, 2 কে 4 বার গুণ করলে ভাইয়া 16 আসবে। আচ্ছা এবার দেখো এই প্লাসে মাইনাসে তুমি যেভাবে 5 এর সাথে এটা গুণ দিবা, প্লাসের সাথে মাইনাস গুণ দিতে হবে, প্লাসে মাইনাসে মাইনাস, 5 এর সাথে উপরেরটা গুণ, 5 আঁকে 5, নিচে এসে কিন্তু 2, প্লাস হয়েছে কিন্তু 3। এটা নিচে মনে এখন 1 চিন্তা করো, এখন তুমি চিন্তা করো ভাইয়া, তোমরা নিচে দেখো সমান নিচে সমান 16, 2 আর 1 এর লসাগু কত ভাইয়া 16। লসাগু পারো তো? আমি চাইছিলাম, অনেকে বলছিল ভাই একটা লসাগুর ক্লাস দেন, সো দেব না আমি। এই 16 মিল আছে কাটাকাটি, উপরে 1 আছে এই 1। আচ্ছা এই মাইনাস আছে এই মাইনাস, নিয়ম হয়েছে 2 দ্বারা 16 ভাগ করতে হবে, 2 দ্বারা 16 ভাগ করলে 8 আসে, ওই 8 দ্বারা 5 এর গুণ, 5টা 40 প্লাস এই যে দেখো 300 কত, 16 2 × 32, 300 হচ্ছে কত 318, হ্যাঁ তাহলে 48 আসবে। আচ্ছা এখন তুমি হিসাব করো, তাহলে এখানে কত আসতেছে আসলে ভাইয়া দেখো তো। হ্যাঁ 48 এর আগে প্লাস আছে, 1 এর আগে প্লাস আছে, 48 আর 1 হচ্ছে 49, 49 মাইনাস 40। তুমি চাইলে ক্যালকুলেটরে 1 - 40 প্লাস 48 দাও, তাতেও হবে। নিচে এসে কিন্তু 16, তাহলে বিয়োগ করলে 49 থেকে 40 বিয়োগ করলে 9, আর নিচে এসে কিন্তু ভাইয়া 16, তাহলে 9/16, 9/16 দেখো তো আছে কিনা। এই যে দেখো ঘ নাম্বার आंसर 9/16। ক্লিয়ার ভাইয়া? যশোরবর্তী এসে আসছে একদম পানি। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। পয়েন্ট এই যে g of x দেওয়া আছে, g of -1, অর্থাৎ এটা দ্বারা বুঝে x যেখানে আছে ওখানে -1, এই যে এখানে -1, এটা মাথায় 4 দিবা প্লাস পাই, ওরা পাশাপাশি আছে গুণ অবস্থায়, এই -1 এটা মাথায় 3 দিবা, -3। মাইনাসের মাথায় যদি পাওয়ারের জোড় সংখ্যা থাকে, সাইড জোড় না, যদি 3 থাকে তখন মাইনাসই থাকে, জোড় সংখ্যা থাকে প্লাস হয়ে যায়, 1 এর 4 বার গুণ করলে 1 আসে। আচ্ছা প্লাস 5 ইনটু, দেখো মাইনাসের পাওয়ারে যদি বিজোড় থাকে সেটা মাইনাসই থাকে, তাহলে মাইনাসই থাকবে, কারণ পাওয়ারে 3 আছে, 1 এর 3 বার গুণ করলে একই হয়, -3 ওকে। এটা একটু ব্র্যাকেট দাও, তাহলে 1 এই প্লাসে মাইনাসে মাইনাস 5 আক্ষে 5 -3। এখন ক্যালকুলেটর চাপ দাও, 1 - 5 - 3, ক্যালকুলেটর চাপ দাও একসাথে, দেখবা ভাইয়া -7 আসতেছে। ক্লিয়ার?
ক্লিয়ার ভাইয়া? কারো কোনো অসুবিধা আছে? কারো কোনো অসুবিধা আছে ভাইয়া? এত স্টুডেন্ট কেমনে কি ভাইয়া? দেখো আচ্ছা, এখন এই দুইটা এমসিকিউ সেম, জাস্ট আমি একটা দেখাই দেবো আর একটা দেখাই দেবো, দুইটা এমসিকিউ সেম, একেবারে ইজি। আমি নিচেটা দেখাই দিই, হ্যাঁ। এই নিচেটা কুমিল্লা বোর্ড 23 আসছে, উপরেরটা দিনাজপুর বোর্ড 23 আসছে। দেখো দিনাজপুর বোর্ড 23, এটা কুমিল্লা বোর্ড 23। আমি নিচেরটা করাই দিই, একটা করাই দেবো ভাইয়া। এই টাইপ আমি বলছি না পরিমিতির ম্যাথ করো আর যে ম্যাথ করো ভাইয়া, ভাইয়া সেটা হচ্ছে যে তোমার ম্যাথ করার সিস্টেম হয়েছে কি, তোমার কি করতে হবে লাইন বাই লাইন। তুমি প্রথম লাইনে কি আছে এফ অফ এক্স, তাহলে উঠাও এফ অফ এক্স এক্স স্কয়ার মাইনাস কে এক্স মাইনাস 1, কে এর কোন মানের জন্য স্পষ্ট দেখো, এখানে তোমার কে এর মানটা বের করতে বলছে। পেঁয়াজ নিও না, ঠান্ডা মাথায় চিন্তা করো। এফ অফ মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0 হবে, কিন্তু তোমার টার্গেট কে এর মান, এই যে কে এর মানটা, মাথাটা ঠান্ডা করো। হ্যাঁ, এখানে স্পষ্ট দেখো, এখানে এফ অফ এক্স আছে, তুমি এতক্ষণ পর্যন্ত এফ এর সাথে এক্স এর মান -1 দিয়ে করছো, -2 দিয়ে করছো না। এখন দেখো এখানে তুমি নিজের চোখে দেখতেছো এফ অফ -1 আছে, তার মানে নিশ্চিত এখানে এফ অফ -1 লেখা লাগবে, অর্থাৎ এক্স এর জায়গায় 1 হইবে, -1 হইবে। আর তা কি ওটা পরে, ওটা পরে তুমি দেখে বুঝতে পারতেছো। এখন এক্স যেখানে যেখানে আছে ওখানে -1, এই -1 দিলাম স্কয়ার, কি আর এক্স পাশাপাশি আছে মানে গুণ অবস্থায় আছে, এক্স এর মান হচ্ছে -1 -1, মাইনাসের মাথায় স্কয়ার, স্কয়ার মানে কি জোর, প্লাস হয়ে গেছে অটোমেটিকলি, একের স্কয়ার করলে একই থাকে, মাইনাসে মাইনাসে প্লাস, কে এর সাথে এক গুণ করো, কে এক কে, তুমি মাইনাসে মাইনাসে আগে করবা, তারপর কে এর সাথে এটা করবা, -1 প্লাস 1, এটার আগে কিছু না, প্লাস প্লাস 1 -1 কাটাকাটি, তাহলে এখানে থাকতেছে শুধু কে। এটা বুঝছো কিনা? এটা বুঝছো কিনা ভাইয়া বলো, এটা বুঝছো কিনা? আচ্ছা, এরপরে এটা বুঝছো যে তুমি কি করবা, প্রথমে উঠাবা, এবার টাচ করে তুমি দেখবা এক্স এর সাথে ওখানে এক্স এর পরিবর্তে -1 আছে, -1টা লিখবা, যা নামে নামো। এরপরে এখানে যে জিনিসটা বলছে, কি বলছে, এটা টাচ করে লিখে দেবো, তোমরা নিচে নিচে দেখো -1 ইজ ইকুয়াল টু 0, তাহলে এখানে বা দাও, কারণ দুই পাশে তো কখনো সমান হয় না, এক সাইডে বা আর এক সাইডে সমান। এই এফ অফ -1 ভাইয়া, এইটার মানটা কিন্তু তুমি এইমাত্র কইরা পাইছো কে কে, তাহলে এই যে ওর জায়গায় তুমি যদি এখন কে লেখো, তোমার কি কেউ মারবে? মারতে পারবে না, কারণ তুমি এইটা কইরা, এই যে এইমাত্র কইরা পাইছো কে, আর সামনে 0 0, তাহলে কে এর মান হবে কিন্তু ভাইয়া 0। দেখো কে এর মান হবে 0, শেষ, খেলা শেষ, খেলা শেষ। থ্যাংক ইউ সো মাচ, গ নাম্বার, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। ওকে ওকে, ওটা যদি পারো এটা করো, এটা করে দাও তো দেখি এটা কে কি পারে। হ্যাঁ, তুমি একটু বুঝে দিই, করো তো এটা করো। তোমাদের টাইম দিলাম, কয় সেকেন্ড দিব বলো তো? 40 সেকেন্ড দিছি, 10 সেকেন্ড বাড়াই দিলাম, 40 সেকেন্ডই হয়ে যাবে। 40 সেকেন্ড দিলাম, সবাই ভাইয়া যেভাবে শিখাইছে করো। যে এফ অফ এম ইজ ইকুয়াল টু এম কিউব প্লাস কে এম স্কয়ার মাইনাস 4m মাইনাস 8, উঠাও উঠাও। এবার তুমি দেখতে পারতেছো কে এর কোন মানের জন্য, এত কিছু আমরা বুঝি না, ভাইয়া যেভাবে শিখিয়েছে। এই এফ অফ এম আছে, ওখানে আমরা দেখতে পারতেছি এফ অফ -2, তার মানে এই এম যেখানে যেখানে আছে ওখানে -2 বসানো লাগবে। বসাও 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 বসাও। ভাইয়া আমার ড্যাশবোর্ডে একটু সমস্যা হয়েছে, ঠিক করে দেন ভাইয়া প্লিজ। তুমি আমার হোয়াটসঅ্যাপে লাস্টে 25 নম্বরে মেসেজ দাও, আমার যে আছে ওখানে সে ঠিক করে দেবে। ওকে ভাইয়া? আচ্ছা, বুঝছো বুঝছো ভাইয়া? ভাইয়া 2 হবে, 2 হবে শিওর, শিওর 2 হবে। দেখি দেখি দেখি। আচ্ছা, জান্নাতুল ফেরদৌসি ভাইয়া 2 হবে। আশিক গ নাম্বার 2 ভাইয়া। আচ্ছা, আমাদের ভাইয়া আপনার ক্লাসগুলো আমাদের স্কুলে মাল্টিমিডিয়ায় দেখায়, বাহ তাই? সত্যি নাকি? একটা ভিডিও করে দিও তো। এটা কেমন কথা? আচ্ছা, তারপর হচ্ছে আরপন মজুমদার 4, ওকে ওকে। তারপর হচ্ছে 4 অ্যান্সার হবে 4, এখানে তো 4 নাই, কি বলো তুমি? গ গ গ প্রিন্স, তারপর আদিপ, তারপর লায়লা, ঠিক আছে 2 গ। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। এই তো আমার স্টুডেন্টরা পারছে, কোনো কথা নাই। তাহলে এই 5 নাম্বার টাইপে যা আসবে কোপ দিতে পারবা না? এই যে এটা করো, এটা পারবা না? এটা পারবা? ও এটা একটু ঝামেলা আছে, কোনো সমস্যা নাই। দেখো এটা রাজশাহী বোর্ড 20 আসছে, কুমিল্লা বোর্ড আসছে, এটা একটু ঘুরাই দিচ্ছে। হ্যাঁ, তোমার মাথাটা একটু টন্নত করে একটা নাড়া দিবে, আর কিছু না, আর কিছু না। দেখো এফ অফ এক্স ইজ ইকুয়াল টু আছে এক্স কিউব মাইনাস এক্স মাইনাস 24। অনেকে বলে ভাইয়া বুঝলাম না, এখানেও দেখো এফ অফ এক্স আছে, তাহলে বিষয়টা কেমন? এখানে এফ অফ এক্স, এখানে এফ অফ এক্স, তার মানে আমরা বুঝতে পারলাম এখানে তাহলে কিছু বসবে না, কারণ এখানেও এফ অফ এক্স, এখানেও এফ অফ এক্স। তাহলে এখন আমরা কি করবো? তাহলে এখানে আমরা যে বসাইয়া যে সুন্দরভাবে মানটা বের করতাম ওটা করবো না, এখন আমরা ডাইরেক্ট এটা লাগবো, এই যে এই সাইডে যেটা লাগছে ওটা লাগবে, যে এফ অফ এক্স ইজ ইকুয়াল টু 0 লাগছো। তাহলে বা তুমি এফ অফ এক্স এর মান জানো এইটা যে এক্স কিউব, এখন তুমি যদি ওর জায়গায় এক্স কিউব মাইনাস এক্স মাইনাস 24 লেখো ইজ ইকুয়াল টু 0 দাও, কোনো অসুবিধা আছে বলো? আমি আশা করি কোনো সমস্যা নাই। জিনিসটা একটু ঘুরাই দিয়েছে তোমার মাথার, মানে তোমার ব্রেনটাকে একটু চেক করতেছে যে ভাইয়া তুমি কত দূর বুঝতে পারছো, বুঝো নাই জিনিসটা। এই আর কিছু না, ওরা ওখানে যা বলছে আমি এখানে লিখছি, এফ অফ এক্স এর মান যা ছিল আমি নিচে লিখছি। আমার কোনো অসুবিধা আছে এতে? বলো, কোনো অসুবিধা আছে? যা বলছে ওরা যা বলছে
সেই কাজই করছে। এখন এটা মিডল টার্ম করতে হবে। মিডল টার্ম করতে পারো? গুণ করে তোমার 24 মিলাইতে হবে, যোগ বিয়োগ করে একটা x মিলাইতে হবে, তাও আবার -x। যেমন 4 ছক কত? 24 হবে, 4 ছক 24। আর এছাড়া আর কত, আর কত বলো তো ভাই, আমাকে একটু হেল্প করো, এটা একটু হেল্প করো যে আসলে কার সাথে মানে কত গুণ করলে ভাইয়া তোমার 24 আসে? বলো ভাইয়া, 24 তুমি কত মিলাইতে পারবা? 24 তুমি মিলাইতে পারবা? পারবা তুমি? বলো এটা কত নাম্বার বলো তো দেখি, আসলে কে কত বলে। হ্যাঁ, এটা হচ্ছে 92 নাম্বার এমসি, 92 নাম্বার। বলো কেন নাই কাদের? বাহ, চমৎকার। আচ্ছা দেখো, এখানে কিন্তু একটু ঝামেলা আছে ভাই। শোনো 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 ভাই, 3 3 4 4 5 20, না না তা হয় কেমনে? 24। তোমার একটা কাজ করতে হবে, এখানে দেখো স্পষ্ট দেখো, তোমার এখানে মিডল টার্ম না ভাই। তুমি খেয়াল করো, খেয়াল করো, মিডল টার্ম তুমি কখন করতে পারবে ভাই? দেখো মিডল টার্ম তুমি কখন করতে পারবে? যদি মাথায় স্কয়ার থাকে। এখানে স্কয়ার না, কিউব আছে। এবং এই অঙ্কগুলো করার একটা নিয়ম আছে, যেটা আমি তৃতীয় অধ্যায় শিখেছি ভাই। তৃতীয় লাইন আগে করতে হয়, 3 নাম্বার লাইন আগে করতে হয়। আচ্ছা, এই নিয়মটা এখন আমি শিখাবো না, কারণ এটা একটু শিখেলে ভালো করে শিখাবো। এটা তোমাদের সাথে ইনশাল্লাহ তৃতীয় অধ্যায় বীজগাণিতিক রাশি অধ্যায় আলোচনা করবো, তখন এই নিয়মটা শিখলে তুমি এটা পারবা। এমনি যখন কিউব থাকবে তখন আসলে করতে ঝামেলা। তুমি দেখো, তুমি 4 ছক 24, 6 থেকে 4 বিয়োগ করলে 2, কিন্তু এখানে একটা মিলান লাগবে, 1 মিলান লাগবে। সো এটা আমি তোমাদেরকে পরে দেখাবো। সো দেখো, তাহলে এই এমসিকিউটা বাদে ভাইয়া বলো সবাই টাইপ 5 পানি পানি কিনা? এই এমসিকিউটা বাদে, এই এমসিকিউটা শুধুমাত্র বীজগাণিতিক রাশির জন্য আমরা রেখে দিলাম। বলো না, 12 দ্বিগুণে 24 ঠিক আছে, কিন্তু যোগ বিয়োগ করে তো একটা x মিলান লাগবে। বুঝো না এই জিনিসটা? এই জন্য তো ঝামেলা। এই জন্য তোমার তৃতীয় লাইন আগে করতে হবে। এটা আমি তোমাদের তৃতীয় অধ্যায় শিখাবো না, তৃতীয় অধ্যায় আছে। আচ্ছা, তাহলে এই 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 এমসিকিউটা বাদে পানি পানি কিনা ভাইয়া? এমসিকিউটা টাইপ 5 পানি পানি। থ্যাংক ইউ সো মাচ। লাস্ট টাইপ। ওয়াও, এখনো 100-এর উপরে স্টুডেন্ট আছে আমার সাথেও। কি কয়টা বাজছে? 10টা 19 বাজছে, 1 ঘন্টা ওভার। তারপরও তোমরা কি অবস্থা? তোমরা যাও না কেন? এই তোমরা যাও না কেন? হ্যাঁ, কি অবস্থা? তোমরা এখনো আছো না? এটা কেমন জানি লাগতেছে। 1 ঘন্টা ওভার হয়েছে না লাইভটা? 1 ঘন্টা 11 মিনিট হয়ে গেছে। দেখো টাইপ 6 ভাইয়া 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 ভাইয়া, দেখো টাইপ নাম্বার 6 দেখো এখানে কিটা বলছে। এখানে এই যে এস, এটা হচ্ছে একটা অন্যয়। এখন এটা রেঞ্জ তোমরা জানো, এগুলোর ক্ষেত্রে প্রথম যেগুলো আছে সেগুলো হচ্ছে কিন্তু ডোমেইন। তাহলে এই এখানে দেখো 3 3 4 5, যে 3, 4, 5 এগুলো হচ্ছে কিন্তু ভাইয়া ডোমেইন। প্রথমগুলা, পরের গুলা এই 1, তারপর 3, এই 3, এই 4 কি আছে? 1 3, তারপর 3 4, এগুলো হচ্ছে কিন্তু ভাইয়া রেঞ্জ। তবে মাথায় রাখবা, এখন এখানে রেঞ্জ কত? রেঞ্জ হচ্ছে কিন্তু ভাইয়া পুরো হয় নাই। এখানে রেঞ্জটা হচ্ছে এই এক নিবা, দুইটা যদি 3 থাকে, দুইটা থেকে একটা তুমি 3 নিবা। ওকে, 4 এই 4 রেঞ্জ হবে 1 3 4 1 3 4 1 3 4। ওকে, আর ডোমেইন যদি বলি ভাই, ডোমেইন কোনগুলো? দুইটা 3 থেকে ভাই তুমি একটা 3 নিবা। হ্যাঁ, আর এখানে 4 এর 5 আছে, এই 4 এর 5, এটা হচ্ছে কিন্তু ভাইয়া তোমার ডোমেইন। এটা হবে কিন্তু তো ভাইয়া তোমার ডোমেইন। আর রেঞ্জ হচ্ছে কি? পরের গুলা। ডান, শেষ, খেলা শেষ। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, চকলেট দিন তাহলে যাবো। আচ্ছা ঠিক আছে, দেব দেব। পড়াস এই অনলাইন রেঞ্জ কত? রেঞ্জ কত? রেঞ্জ 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 পরেরটা এই যে 1 2 2, কি 1 1 2 2। আমরা জানি এই দুইটা 2 থেকে একটা 2 তুমি নিবা ভাইয়া। তাহলে সেকেন্ড ব্র্যাকেট 1 আর 2 হবে, 1 আর 2 হবে, 1 আর 2 হবে। এই যে 1 আর 2, শেষ। দিনাজপুর বোর্ড আছে, খেলা শেষ। পরে আসি নিচের কোন অন্যায়টি ফাংশন? এখন কোন অন্যায়টা ভাইয়া ফাংশন? দেখো, ফাংশনের ক্ষেত্রে মনে রাখবা, ফাংশন কখন হয়? যখন ভাই একটা সিরিয়াল থাকে। সহজ বাংলায় শেখো। সিরিয়াল মানে কি? ধরো 1 এর পর 2, 2 এর পর 3, 3 এর পর 4, এরকম। দেখো আছে কোথায়? তুমি দেখো 1 এর পর 2 আছে, কিন্তু 1 এর পর 3 হয়। আমরা জানি 1 এর পর 2 হয়, কিন্তু 1 এর পর 3 দিয়েছে, এটা হবে না। -1 এর পর 1 হয়, -1 এর পর 0, তারপর 1, তাহলে এটাও হবে না। 2 এর পরে 3, কথা সত্য। 1 এর পরে 2, ইয়েস, এটা आंसर। শেষ। দেখছো বিষয়টা বুঝো। শর্টকাটে বুঝিয়ে দিলাম ভাইয়া। 2 এর পরে 3, 1 এর পরে 2, অর্থাৎ 1 2 3 এই সিরিয়ালটা মেইনটেইন করছে, এই সিরিয়ালটা, এজন্য এটা ঠিক। এছাড়া দেখো 1 এর পর 2 ঠিক আছে, কিন্তু 1 এর পর 3 হয়, 1 এর পর তো 2 হয়। -1 এর পর 1 না, -1 এর পর 0, তারপর 1 হবে। ঠিক আছে, শেষ, খেলা শেষ। পড়াস ডোমেইন গুলো ভাইয়া। ডোমেইন গুলো কি? 3, প্রথম গুলো 3 4 5,
তাহলে 3 3 4 5 আমরা জানি দুইটা 3 থেকে একটা 3 তাহলে 3 4 5 দেখো 3 4 5 এই 3 4 5 শেষ পরে আসি এন্ড শেষ তবে ভাই আর কিছু এমসিকিউ আছে এখন করাবো না আগামীকালকে করাবো দাঁড়াও তো আর কিছু এমসিকিউ তোমাদের জন্য এক্সট্রা সাজায় রাখছি ধরো এখন 6টা টাইপ তো ভাইয়া শিখছো 6টা টাইপ তো পানি হয়েছে এখন ধরো যদি কঠিনের ভিতর একেবারে ধরো কঠিন এমসিকিউ আসে একেবারে ধরো কঠিন হার্ড করছে তাহলে আমাদের আর কিছু সামথিং এমসিকিউ ভাইয়া তোমার জানতে হবে জানতে হবে দাঁড়াও একটু দেখাই আমি তোমাদের হ্যাঁ আর কিছু এমসিকিউ ভাইয়া তোমার জানতে হবে যদি ভাইয়া কঠিন করে একেবারে যদি কঠিন করে তাহলে সেক্ষেত্রে এই যে দেখো আমি একটু দেখাই এগুলো পারবা এগুলো আমি নাইলে কালকে আমি করাই দেবো অনেক এই যে দেখো এই এমসিকিউ হ্যাঁ আমি একটু টানি এই যে আমি তোমাদের জন্য নতুন করে তুলে রেখেছি আরো খেলবা আচ্ছা ঠিক আছে তাহলে এখনই করো হ্যাঁ তাহলে সসীম সেট অসীম সেট ফাঁকা সেট আচ্ছা ফাইন ময়মনসিংহ বোর্ডে আসছে নিচের কোনটা ভাইয়া অসীম সেট না একটু টাইম হ্যাঁ একটু টাইম জাস্ট 5টা মিনিট লাগবে আমার নিচের কোনটা অসীম সেট একটা হচ্ছে সসীম মানে কি জানো সসীম মানে কি বলো তো ভাইয়া একটা পর্যায়ে গিয়ে থামবে সোজা কথা থামবে একটা পর্যায়ে গিয়ে ভাইয়া তোমার থামবে আর অসীম যে জিনিসটা এটা হচ্ছে যার কোনো সীমা নাই কোনো থামাথামি নেই থামবে না সোজা কথা থামবে না এখন তুমি চিন্তা করো নিচের কোনটি অসীম সেট যেমন দেখো তুমি এটা বুঝাচ্ছে x বিলংস টু n তো মানে স্বাভাবিক সংখ্যা x এর মান 5 অপেক্ষা ভাইয়া ছোট মানে সরি x এর মানটা হবে 5 অপেক্ষা বড় তাহলে তুমি চিন্তা করো যেদিকে মুখ থাকে ওদিকে তো বড় হয় x এর দিকে মুখ আছে মানে বড় তাহলে 5 অপেক্ষা x এর মান বড় তাহলে কি হইতে পারে 6 7 8 9 কিন্তু কত পর্যন্ত যায় থামবে তার কোনো হিসাব নেই দেখো তাহলে অ্যানসার হবে এটা খেলা শেষ বুঝছো মানে 5 অপেক্ষা x এর মানটা বড় তাহলে x এর মান যদি 5 অপেক্ষা বড় হয় 6 7 8 9 10 কিন্তু কত পর্যন্ত গিয়ে থামবে তার কোনো বলছে না তাহলে এটাই অসীম সেট শেষ পরে আসি ভাই খেয়াল করে এটা এখানে একটা সেট আছে কিন্তু বলছে এই n মানে ছিল স্বাভাবিক সংখ্যা অন্ট 3 এই x এর মান ভাইয়া 9 অপেক্ষা বড় আর 10 অপেক্ষা ছোট তুমি চিন্তা করো 9 অপেক্ষা বড় কিন্তু 9 হইবে না 10 হইবে না কারণ নিচে দাগ নেই তাহলে 9 আর 10 এর মধ্যে কোনো সংখ্যা আছে না এটা একটা ফাঁকা সেট শিওর এটা একটা ফাঁকা সেট 9 আর 10 এর মধ্যে কোনো সংখ্যা আছে 9 আর 10 এর ভিতরে কোনো সংখ্যা আছে নাই তার মানে এটা একটা ফাঁকা সেট ডান ক্লিয়ার পানি আচ্ছা ঠিক আছে পানি শেষ এরপর পরেরটা আসি দেখো এ একটা সেট আছে বি একটা সেট আছে এখন পি অফ এ মাইনাস বি তার মানে আগে তোমার কি করতে হবে এই এ থেকে বিটা তোমার বিয়োগ করতে হবে ফাইন আমরা বিয়োগ করি এর মান আছে কি 1 3 5 7 9 বিয়োগ করো বি এর মান আছে কি ভাইয়া 5 আর 7 ভাই আমরা বিয়োগের ক্ষেত্রে জানি যেটা মিল আছে 5 5 মিল আছে 7 7 মিল আছে এছাড়া বামে আছে কি শুধু 1 আছে 3 আছে 9 আছে দেখো ভাইয়া তাহলে দেখো এই a মাইনাস b এর মান পাইছো কি 1,3,9 এখন তোমাকে p অফ তারপর কি a মাইনাস ওই যে দেখো b বের করতে বলছে আমি একটা কথা বলছিলাম মনে পড়ে কিনা যদি তোমাকে উপসেট বের করতে বলে বা যদি তোমাকে শক্তি সেট বের করতে বলে সূত্র জানি কি 2 এর মাথায় n মনে পড়ছে তাহলে এই যে p দ্বারা কি বোঝায় এই যে p অফ a মাইনাস b মানে কি a মাইনাস b এর শক্তি সেট বের করতে বলছে তোমাকে ডাইরেক্ট ভাত খাইতে বলে না তোমাকে ডাইরেক্ট বলে নাই কিন্তু তোমাকে অ্যাঙ্গেলে বুঝাই দিয়েছে তাহলে তুমি বুঝবা না অবশ্যই বুঝবা তো জিনিসটা হচ্ছে এরকম তাহলে অ্যাঙ্গেলে তোমাকে বুঝিয়ে দিয়েছে তার মানে আমাদের 2 এর মাথায় তাহলে 2 এর মাথায় n এর মান কত 1 2 3 টোটাল কয়টা একটা দুইটা তিনটা না তাহলে 3 2 কে 3 বার গুণ করলে কত আসে ভাইয়া 8 তাহলে आंसर হবে 8 খেলা শেষ থ্যাংক ইউ পানি ভাই পানি এটা বুঝছো খেলাটা বুঝছো তুমি জাস্ট বিয়োগ করার পর শক্তি সেট বের করতে বলছে তোমাকে বাংলায় বলে নাই তাহলে আমরা তো জানি 2 এর মাথায় ফর্মুলা তো ওই যে টাইপ 1 এ শিখে আসছি 2 এর মাথায় শেষ খেলা শেষ পড়ে আস h is equal to a, b চট্টগ্রাম বোর্ড আসছে p of s ওরে ভাই এর উপাদান সংখ্যা কত উপাদান সংখ্যা কিন্তু দেখো এখানে খেয়াল করো বলছে একটু খেয়াল করো অনেকে আবার এলোমেলো করে ফেলবে a, b ভাইয়া আমি যদি বলতাম h is equal to a, b এবার যদি আমি বলতাম h এর উপাদান সংখ্যা কত তাহলে তোমার বলা লাগবে এর ভিতরে একটা দুই অ্যানসার হয়তো h এর যদি বলতাম কিন্তু এখানে স্পষ্ট বলছে p of h অর্থাৎ তোমার আগে এই p of h বাইর করতে হইবে তারপর তোমার বলতে হবে ভাইয়া p দ্বারা কি বোঝায় শক্তি সেট তুমি তো জানো যদি উপসেট বের করতে বলে বা যদি শক্তি সেট বের করতে বলে ফর্মুলা হচ্ছে কি ভাইয়া 2 এর মাথায় n তাহলে 2 এর মাথায় এখানে কয়জন একজন দুইজন তাহলে n এর জায়গায় 2 হবে 2 এর স্কয়ার করে 2 দ্বিগুণের 60 এই 60 ডি হইছে ভাইয়া তোমার উপাদান সংখ্যা বুঝছো কি বুঝো না বলো
বুঝছো? যদি বলতাম আমি শুধু এইচ এর উপাদান কত, তাহলে 1 আর 2 হইতো, শুধু 2 হইতো। কিন্তু পি অফ এস অর্থাৎ এটাকে শক্তি সেট কইরা নামবে হচ্ছে সাইন, এখন উপাদান হইবে কিন্তু এই 4টা। শেষ, খেলা শেষ, খেলা শেষ। বুঝছো? এই যে খেলা, এটাকে বলা হয় খেলা। ওকে, খেলতে হবে। পরে আস, এখানে একটা সেট আছে বরিশাল বোর্ডে আছে, সেটের উপসেট উপসেট ভাইয়া কতটি? ওকে, এই উপসেট বললে জানি কি 2 এর মাথায় n, তাহলে এখানে 1 2 3 আছে, তাহলে 2 2 এখানে 1 2 3, তাহলে n এর মান হবে কত? 3, তাহলে 8। এত শেষ, এই যে 8 আর 8টা হইছে শেষ। এত করাইছি আমি। বুঝছো ভাইয়া? আমার ফোনে 7% চার্জ আছে, 7% চার্জ আছে, ফোন এখন বন্ধ হইবে। বুঝছো? আচ্ছা এটা দেখো ভাইয়া, এটা পারবা, এটা পারবা। 7% চার্জ আছে, আমার ফোনটা এখন বন্ধ হইবে। জাস্ট 2টা এমসিকিউ বা 3টা এমসিকিউ আছে, জাস্ট 3টা এমসিকিউ, 3টা এমসিকিউ। এটা দেখো, এটা দেখো, এটা দেখো, 3টা এমসিকিউ আমি করাই দিই। এখানে পি একটা সেট আছে, কিউ একটা মান আছে এভাবে, এবং কিউ সেটের তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে বলছে। আচ্ছা, তালিকা পদ্ধতি বলছে, ফাইন। কিন্তু এইখানে পি এর যে মানটা 2 3 5 আর কিউ এর যে মানটা y = x + 1, ভাইয়া এরকম যখন আসবে, যখন এভাবে একটা অন্যায়ের মতো দিয়ে দিবে, তোমার সুন্দরভাবে এই গ্রাফটার মতো আঁকতে হবে, তারপর এখানে x দিতে হবে, y দিতে হবে। আচ্ছা, এটা হইছে তোমাদের কত নাম্বার টাইপের অঙ্ক জানি? সৃজনশীলে এগুলো বেশি আসে, সৃজনশীলে বেশি আসে। সো এটা আমি এখন করাবো না, সৃজনশীলে আমি যখন বেসিকে তো করাইছি, সৃজনশীলে আমি দেখাই দেবো। ঠিক আছে, এখন দরকার নাই, আমার ফোনে চার্জ নাই। বুঝছো? আর কোনো যাবে না। দেখো এটা দেখো, আচ্ছা এটা দেখো, এই এমসিকিউ অনেক সময় এসে থাকে। দেখো এখানে একটা সরল রেখা আছে, উপরিস্থ বিন্দু, উপরিস্থ বিন্দু বুঝো যে 3x = y + 3। সোজা কথা, এই পাশ হইছে বাম পাশ, এই পাশ হইছে ডান পাশ। বাম পাশ আর ডান পাশ তোমার মিলাইতে হইবে। এখন তুমি এই x এর জায়গায় আর y এর জায়গায় কত বসায় মিলাবা, এটা তোমার ব্যক্তিগত ব্যাপার। তুমি দেখো এখানে आंसर হইছে গ নাম্বার। বিষয়টা বুঝো, এই 2 3 মানে কি? এই 2 হইছে x এর মান, 3 হইছে y এর মান। তার মানে 3 ইনটু এই x এর জায়গায় তুমি 2 বসাবা, আর y এর জায়গায় তুমি এখন 3 বসাবা, +3। 3 দ্বিগুণে 6 = 3 এর সাথে 3 যোগ করলে 6 হয়। দেখো দুই পাশ যদি বাম পাশ ডান পাশ যদি সমান হয়, তাহলে आंसर ঠিক আছে। এটা বুঝছো? এই জিনিসটা উপরিস্থ বিন্দু কোনটি যদি এভাবে আসে, তোমার জাস্ট প্রত্যেকটা নিয়ে কাজ করতে হবে। এটা দেখো, প্রথমে বলবা ভাইয়া এটা কেমনে করব? বলবা ভাইয়া প্রথমে আমি বলি, এটা হচ্ছে তো x এর মান, পরে এটা y এর মান, আবার x এর মান y এর মান, x এর মান y এর মান। তুমি প্রথমে এই x এর জায়গায় 0 বসাবা, আর y এর জায়গায় -2 দিয়ে করবা, দেখবা দুইবার সমান আসে কিনা। পরে আবার এই x এর জায়গায় তুমি -2 বসাবা, আর এই y এর জায়গায় তুমি 3 বসাবা, দেখবা দুইবার সমান আসে কিনা। পরে আবার 1 বসাবা, আবার y এর জায়গায় 1 বসাবা, সমান আসে কিনা। পরে আবার 2 x এর জায়গায় 2 বসাবা, y এর জায়গায় 3 বসাবা। মানে এভাবে তোমার চেক করতে হবে যে দুই পাশ ভাইয়া তোমার সমান আসে কিনা। ওকে, আচ্ছা ঠিক আছে, এটা একটা বিন্দু, এটা জাস্ট লাগবে না, ওটা কোনো সমস্যা নেই। সো ভাইয়া, এই যে ভাইয়ারা, আজকের ক্লাসটা তোমাদের কাছে কেমন লেগেছে একটু আমাকে কাইন্ডলি কমেন্ট সেকশনে জানাও, একটু জানাও। লাস্ট মুহূর্তে এখন আসলে কিন্তু ভাইয়া পিডিএফ দিয়ে, হ্যাঁ পিডিএফ দেবো। আজকের ক্লাসটা ভাইয়া তোমাদের কাছে কেমন লেগেছে? বলো 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 বলো। ফোনে চার্জ নেই, ফোন বন্ধ হয়ে যাবে। বুঝছো? সবাই পানি 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 ইনশাল্লাহ। আচ্ছা অনেক ভালো ভাইয়া, পানি পানি। 6টা টাইপ ক্লিয়ার। সে ফাংশনের 14 গোষ্ঠী খাবার, এভাবে প্রত্যেকটা ক্লাসে 500 এমসিকিউ এভাবে নিব। 17টা অধ্যায় তোমাদের ডান। ওকে, ব্যাচের যারা আছো 1000 স্টুডেন্ট অলরেডি ডান। ইনশাআল্লাহ দেখা হবে তোমাদের সাথে। যারা ভর্তি হতে চাও, তোমরা তো সিস্টেম জানোই, ক্রোম ব্রাউজারে যাবা, তোমার ফোনের ক্রোম ব্রাউজারে যাবা, গিয়া rifatacademy.com লিখে সার্চ দিবা, একেবারে সিম্পল। এই ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার। আমার ফোনে 2% চার্জ, ফোন বন্ধ হয়ে যাবে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। খোদা হাফেজ, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা টাটা। এরে এখনো 100-এর উপরে পোলাপান আছে কি রে ভাই? এই 1 ঘন্টা 22 মিনিট হয়েছে। কি অবস্থা, তোমরা যাবা না? না ছাড়তে চাও না আমারে কোনটা? থ্যাংক ইউ, আজকে খুব ভালো লাগছে এত স্টুডেন্ট প্রেজেন্ট দেখা। পানি পানি অনেক ভালো, পানি পানি ভাইয়া অনেক ভালো লাগছে ভাইয়া, আল্লাহ হাফেজ ভাইয়া, পানি পানি অনেক ভালো, থ্যাংক ইউ সো মাচ। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ইংরেজি কোর্সে ভর্তি হবো, ভর্তি সম্পর্কে তোমরা তো জানোই। আচ্ছা ঠিক আছে, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হচ্ছে ভাইরা তোমাদের সাথে নেক্সট টাইম। সাথী থাকো, রিফাত একাডেমি অলওয়েজ আছে। তো যতদিন বেঁচে থাকবো, রিফাত একাডেমি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ। আল্লাহ হাফেজ।